আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অল্প সময়ের মধ্যে আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাবা। আমাদের আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন প্রত্যাশী আছো, ভর্তি প্রত্যাশী, তাদের জন্য ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি ক্লাসটা কেউ মিস করবা না। একটা কাজ করবা, ক্লাসের শুরুতে একটু জানাবা যে কে কোত্থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো, এবং আরেকটা বিষয় জানাতে ভুলবা না, সেটা হচ্ছে তোমাদের সকল বন্ধুরা ক্লাসে যুক্ত হয়েছে কিনা, এটা এনশিওর করতে ভুলবা না। হ্যাঁ, আমি একটু দেখবো আমাদের বাকি বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন, প্রায় আমরা দেখতে পাচ্ছি 1 শতাধিক প্লাস বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছে। চমৎকার। আচ্ছা, আমরা একটু আমাদের কিছু বন্ধুদের কমেন্ট সম্বন্ধে জানবো, মতামত জানবো। সবাই একটু আগে এনশিওর করবা তোমরা তোমাদের বন্ধুদেরকে ক্লাসে মেনশন করে ক্লাসে নিয়ে আসছো কিনা, যেহেতু ক্লাসটা ফ্রি দিচ্ছি। এবং মোটামুটি আমরা একটা অ্যাজাম্পশন রাখতে পারি এটা, যে আজকের ক্লাসটা যারা মনোযোগ সহকারে করবে, আজকের ক্লাসটা যারা মনোযোগ সহকারে করবে, তারা ইনশাল্লাহ ইউনিভার্সিটিতে, প্রায় সবগুলো ইউনিভার্সিটিতে একটা হলেও কোশ্চেনের আনসার কমন পাবে ইনশাআল্লাহ। কোশ্চেন কমন পাবে এবং আনসার করতে পারবে ইনশাআল্লাহ, আজকের ক্লাসটা যারা মনোযোগ সহকারে করবে ইনশাআল্লাহ। এটুকু প্রত্যাশা রাখছি। কি বলা যায় এটাকে, টার্গেট আকারে প্রত্যাশা রাখছি আর কি। দেখতে পাচ্ছি যে আমাদের অনেকেই অলরেডি যুক্ত হয়েছে এবং অনেকেই তাদের বন্ধুদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসার জন্য চেষ্টা করছে। এটা খুব ভালো লাগছে বিষয়টা। আশা করি ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমাদের বাকি বন্ধুরাও ক্লাসে যুক্ত হবে। নিলয় শিকদার বলছে, ভাইয়া আমি নিজের বাড়ি থেকে ক্লাসে আছি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। রাহি বলেছেন, আমি নতুন জয়েন করেছি, আমি আপনার ক্লাস প্রথম থেকে করছি, অলরেডি প্রথম 5টি ক্লাস করে ফেলেছি, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, মার্শাল্লাহ। তুমি যদি ক্লাস করে থাকো তাহলে অবশ্যই জানাবা যে আমাদের ক্লাসগুলো তোমার কেমন লাগছে, এটা অবশ্যই জানাতে ভুলবা না। প্লাস আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসতে ভুলবা না। আচ্ছা, আমরা দেখছি রোশনি মোসাম্মদ ওর অনেকগুলো ফ্রেন্ডকে, প্রায় ও একাই 100 ফ্রেন্ডকে মেনশন করে দিয়েছে। আমরা ইনশাল্লাহ আশা করছি বাকি ফ্রেন্ডরাও আমাদের অল্প সময়ের মধ্যে যুক্ত হয়ে যাবে। নীলফামারী জেলা থেকে এক বন্ধু যুক্ত হয়েছে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। কেউ কারো কমেন্ট পাস করার দরকার নেই, শুধু একটা কাজ করবা, সেটা হচ্ছে নিজের ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসবা। দেখছো একজন শেখ হাসিনাকে মেনশন করছে, কি পরিমাণ পেকুলিয়ার ছেলে মেয়ে এখানে আছেন। আচ্ছা, দেখো, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করতে পারি নাকি। আমরা আজকে টপিকের নাম যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে বাংলা শুদ্ধ অশুদ্ধ প্রয়োগ যে আছে, এই প্রয়োগটা নিয়ে, বাংলা প্রয়োগটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, নিজের জান্নাত বলেছেন সে নিউ জয়েন করেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, পীর সাহেবের ক্লাস ভালো না লেগে পারে, একজন জিজ্ঞেস করেছে। থ্যাংক ইউ, মাশাআল্লাহ। ভাইয়া এখন ছাত্রলীগ সভাপতি আচ্ছা ঠিক আছে, আপনাদের ক্লাসগুলো খুবই ভালো লাগে, রাহি বলেছে, চমৎকার। পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন আমাদের এক বন্ধু মারুফ হাসান। জোবায়ের তাসিন যুক্ত হয়েছে এবং তার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়েছে। আচ্ছা, আমরা একটু কথা না বলে আমরা মূল আলোচনায় চলে আসি, তাই না ভাইয়া? তাহলে আমরা আশা করি ইনশাল্লাহ যে আমাদের সবার জন্য উপকার হবে। আমরা একটা বিষয় একটু সবাই একটু লিখবো, যে প্রথমে আমাকে বলো তো, এই যে বাক্যটা যে আছে 1 নম্বর, আমরা আমরা আসলে কি জানো, আজকের টপিকটা যে আছে কোনো রুলস আকারে না, প্রয়োগ আকারে শিখবো। শুদ্ধ অশুদ্ধ প্রয়োগ, প্রয়োগ আকারে শিখবো। বাক্য লিখবো, বাক্যের মধ্যে ভুল কোন টাইপের লিখি আমরা, সাধারণত কোন টাইপের ভুলগুলো হয়ে থাকে, এইটা বের করার আজকে ইনশাল্লাহ চেষ্টা করবো। ঠিক আছে, চট্টগ্রাম অক্সিজেন থেকে দিনা আক্তার বলেছে, চট্টগ্রাম একটা জায়গার নাম অক্সিজেন, বুঝছো? মুরাদপুর থেকে ইউনিভার্সিটি যাওয়ার সময় মাঝপথে এই জায়গাটা পড়ে। আমি অক্সিজেন জায়গাটা চিনি এবং অনেকবার গিয়েছি, ওখানে ক্যান্টনমেন্ট স্কুলগুলো আছে। আচ্ছা আচ্ছা, রানী, ওর নাম রানী, ঠিক আছে। আয়াতুল কুরসি পরে পীর সাহেবের ক্লাস শুরু করে, না হলে জিনে হাজির হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি নাকি। এবার দেখি তো কে এই বাক্যটা বলতে পারবা যে এই বাক্যটা শুদ্ধ নাকি অশুদ্ধ। আমি বললাম 2015 সালে, 2015 সালে আমি 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 কি বলেছি, আমি এসএসসি পাস করেছি, এসএসসি পাস, এসএসসি পাস করেছিলাম, এসএসসি পাস করেছিলাম। দেখি তো এই একটু জানাবো আমাকে, এই বাক্যটা শুদ্ধ নাকি অশুদ্ধ। 2015 সালে আমি এসএসসি পাস করেছিলাম, বাক্যটা শুদ্ধ নাকি অশুদ্ধ? ঠিক আছে, আচ্ছা গুড, থ্যাংক ইউ স্যার, আপনাকে ভালো লাগে, আপনার ক্লাসও ভালো লাগে, চমৎকার। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মুরাদপুর থেকে, আমি মুরাদপুর থেকে, আচ্ছা আচ্ছা, মাহিম বলেছে, চমৎকার। মুরাদপুর থেকে ও যুক্ত হয়েছে। মৌলভীবাজার থেকে আমাদের এক ফ্রেন্ড যুক্ত হয়েছে, ওইখানে অনেক অক্সিজেন পাওয়া যায়। আর না রে ভাই, এটা
আচ্ছা গুড, অনেকে জানিয়েছেন যে বাক্যটা শুদ্ধ না অশুদ্ধ, আমি জিজ্ঞেস করেছিলাম, কেউ বলেছেন শুদ্ধ, কেউ বলেছেন অশুদ্ধ, আমরা ভিন্ন রকম আনসার পাচ্ছি। কেউ বলেছেন শুদ্ধ, কেউ অশুদ্ধ। আমরা একটু জানবো যেটা শুদ্ধ। ক্লাসটা আমরা দীর্ঘক্ষণ চালানোর চেষ্টা করবো, কম করে 1.5 ঘন্টা ক্লাসটা চলবে। আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের বাকি বন্ধুরা সবাই সবাই এর মধ্যে যুক্ত হবা, এবং ক্লাসে যে যুক্ত হয়েছে সে মিস করবো না, কারণ অনেক কিছু নিউ শিখবা ইনশাল্লাহ, নতুন কিছু শিখবা ইনশাল্লাহ। আচ্ছা গুড, থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, যেহেতু 2015 সালে আমি এসসি পাস করেছিলাম। একটু খেয়াল করবা, এই যে বাক্যটা যে আছে, অনেকেই বলতেছে বাক্যটা অশুদ্ধ, ঠিক আছে, অনেকেই বলতেছে বাক্যটা অশুদ্ধ। ও এই যে খুব চমৎকার। আমরা একটা কাজ করবো, বাক্যটা শুদ্ধ না অশুদ্ধটা আগে যাচ করি। যাচ করি মানে হচ্ছে, আগে একটু খেয়াল করতো, 2015 সালে আমি এসএসসি পাস করেছিলাম, এই কথাটা দুই ভাবে বলা যায় ভাই। একটা শোনো, একটা হচ্ছে পাস করেছি, পাস করেছি, আর একটা হচ্ছে কি করেছিলাম। এখন আমাকে বলো তো ভাই, কোনটা দিলে শুদ্ধ হবে? আমি যদি বলি 2015 সালে এসএসসি পাস করেছিলাম, এর মানে হচ্ছে এসএসসি পাস করার পরে আমি আবার এসএসসি ফেল করে ফেলেছি। এখন কথা হচ্ছে, তুমি বলো তো ভাই, তুমি কি আবার এসএসসি পাস যদি করেছো, মানে তোমরা তো এসএসসি পাস করেছো প্রায় সবাই, তাই না? প্রায় না, মানে এভরিওয়ান পাস করেছো। 2023 সালে অথবা 2021 সালে তোমরা এসএসসি পাস করেছো। আচ্ছা, তুমি এসএসসি পাস করার পরে কি আবার ফেল হয়ে গেছো, নাকি এখনো তুমি এসএসসি পাসই আছো? আমাকে একটু জানাও। নিশ্চয় তুমি এখনো এসএসসি পাস আছো, তুমি তো ফেল করে ফেলো নাই। যখন তুমি বলবা আমি এসএসসি পাস করেছিলাম, এর মানে হচ্ছে ওই কাজটা শেষ হয়ে গেছে। আর যদি তুমি বলো আমি এসএসসি পাস করেছি, এর মানে হচ্ছে কাজটা বর্তমান কাল, এটা হচ্ছে অতীত কাল। এটা কি বলো তো ভাই? অতীত কাল। এটা কি অতীত হয়ে গেছে তোমার জীবন থেকে? এসএসসি পাস করার পরে পাসটা অতীত হয়ে গেছে, নাকি এখনো তুমি পাশে আছো? অবশ্যই তুমি এখনো পাশে আছো। এখনো পাশে আছো, এর মানে হচ্ছে আমি এসএসসি পাস করেছি, আর এটা হচ্ছে বর্তমান কাল। এটা কি কাল বলো তো ভাইয়া? বর্তমান কাল। সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা, আমরা মাইশা দেখছি আনসার করেছে, চমৎকার। উম্মে হাবিবা তামান্না আনসার করেছে। আচ্ছা গুড, চমৎকার চমৎকার, অনেকে আনসার করে যাচ্ছে মাশাআল্লাহ। পীর সাহেব, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, এটা কি ক্লাস চলে ভাইয়া? হ্যাঁ, এখন ক্লাস রানিং, তানহা মাইমুনা তানহা ক্লাস রানিং, এবং তুমি আমাকে কন্টিনিউ দেখতে পাচ্ছ, ঠিক আছে। সবাই কমেন্ট করো, আর কমেন্টের রিপ্লাই করো, করায় বিজি। আচ্ছা, অতিরিক্ত কমেন্ট করে কোনো লাভ নাই। সবাই, আমি যেহেতু প্রশ্ন করব, প্রশ্নের উত্তরগুলো কমেন্টে দিলে বেশি ভালো হবে, তাহলে তোমারও বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তুমি 2022-এ, তোমরা 2022-এ তাহলে আমরা কি বলবো, 2022-এ আমি এসএসসি পাস করেছি, নাকি 2022-এ আমি এসএসসি পাস করেছিলাম? ঠিক আছে, 2022-এ আমি এসএসসি পাস করেছিলাম, কোনটা হবে বাক্যটা বলো তো ভাইয়া? অবশ্যই মনে রাখবা, 2022-এ আমি এসএসসি পাস করেছি, অর্থাৎ যেই কাজ শেষ হয়েছে কিন্তু ফল এখনো বাকি আছে। আমার এসএসসি পাসটা শেষ হয়েছে কিন্তু পাসের ফলটা এখনো বর্তমান আছে। এই ধরনের পাস্টকে আমরা সাধারণত বলে থাকি পুরা ঘটিত বর্তমান অথবা প্রেজেন্ট পারফেক্ট। পুরা ঘটিত বর্তমান অথবা প্রেজেন্ট পারফেক্ট। এক্ষেত্রে আমরা ক্রিয়াটা ব্যবহার করব হচ্ছে আমরা পাস করেছি। আশা করি সবাই ক্লিয়ার। থ্যাংক ইউ, মাশাআল্লাহ। আচ্ছা গুড, চমৎকার, অনেকে আনসার করে ফেলেছো। এবার একটা কাজ করবা সবাই, যেহেতু আমরা একটা চমৎকার বিষয় শিখছি, তোমরা একটু জানাবা কারা কারা ক্লাসটা শেয়ার করছো, ক্লাসটা কি করছো, শেয়ার করছো। এখন জাস্ট 1 মিনিট তাদের নামটা পড়বো, যারা শেয়ার করছো তারা শেয়ার করে অবশ্যই ডান লিখবা, মিথ্যা বলো না, হ্যাঁ। কম করে তুমি তোমার নিজের টাইম লাইনে শেয়ার করবো। ফার্স্ট হচ্ছে টাইম লাইন, তোমার টাইম লাইনে শেয়ার করবা, এটা একটা কাজ। আর যদি পারো কম করে 5টা গ্রুপে শেয়ার করবা। 5টা গ্রুপে শেয়ার করলে লিখবা হচ্ছে ইয়েস। আর যদি নিজের টাইমলাইনে শেয়ার করো তাহলে লিখবা হচ্ছে ডান। সবাই একটু দেখবো কারা কারা আছে, এটা কারা কারা কাজটা করছো একটু দেখতে চাচ্ছি। নিজের টাইমলাইনে শেয়ার করে লিখবা ডান। আর যদি 5টা গ্রুপে তুমি শেয়ার করে থাকো এবং নিজের টাইমলাইনে শেয়ার করে থাকো, তো দুটাই লিখবা ইয়েস ডান। যদি তুমি দুটা কাজ করতে থাকো তো দুটাই লিখবা ইয়েস ডান। চমৎকার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। মাসা 2023 সালে আমরা এসএসসি পাস করেছি। আচ্ছা, নুসরাত ফরিহা বলেছে, চমৎকার। আচ্ছা, কাজটা শেষ হয়েছে কিন্তু ফল বর্তমান, একে বলা হয় পুরা ঘটিত বর্তমান। গুড, চমৎকার। আমরা দেখতে পাচ্ছি তাসনুবা রনি বলেছে ইয়েস, তার মানে সে 5টা গ্রুপে শেয়ার করেছে, মাশাআল্লাহ। রেবেকা ডান করেছে। আচ্ছা, টাইমলাইন কোনটা? টাইমলাইন হচ্ছে নিজের ফিড, নিউজ ফিডে, ঠিক আছে।
আমি মেসেঞ্জার গ্রুপে দিয়েছি। মারিয়াম বলেছে কয়টা? 5টা গ্রুপে হলে একটু লেখো। আচ্ছা ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ইয়েস ডান একজন বানিয়েছে, চমৎকার। স্টার বলেছে ইয়েস, তার মানে 5টা গ্রুপে শেয়ার করেছে। 500 শেয়ার নো ডান, 2টা ডান। আচ্ছা বাবা 500 শেয়ার নো, মানে বুঝি নাই বিষয়টা। আচ্ছা আমি মেনশন করছি অনেকজনকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। সাইদা মাইশা বলেছে আচ্ছা ভাইয়া আপনাকে পীর সাহেব কেন বলে, আমার অনেক জানতে ইচ্ছা করে। পলি বলেছে তোমার জানতে ইচ্ছা করার জন্য তোমাকে প্রতিদিন আমাদের ক্লাসগুলোতে যুক্ত থাকতে হবে। আশা করি ইনশাল্লাহ তুমি নিজেও একসময় আমাকে পীর সাহেব বলা শুরু করে দিবা। এটা অবশ্য দুষ্ট ছেলেমেয়েরা বলে থাকে। আচ্ছা ভালোবেসে ইয়েস ডান, ইয়েস ডান, গুড, চমৎকার। নুসরাত ফরিহা বলেছে আলহামদুলিল্লাহ ডান ভাইয়া। আচ্ছা গুড, চমৎকার, ইয়েস ডান, অনেকে জানিয়েছো, মাশাল্লাহ মাশাল্লাহ। মেবি সবাইকে করতে পারছে না। আচ্ছা ঠিক আছে, দেখো ভাইয়া আমরা পরে আরেকটা বিষয় খেলবো, আরেকটা রুলস দেখবো আমরা, আরেকটা রুলস দেখি। ইয়েস ডান সবাই লিখে যাও, ইয়েস ডান যারা করছো। আমার বন্ধুদেরকে শেয়ার করছি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। গ্রুপে শেয়ার করলে বেশি ভালো, 5টা গ্রুপ এবং নিজের টাইমলাইন, হ্যাঁ এই জায়গাটা শেয়ার করলে হচ্ছে বেশি ভালো। তাহলে তোমাদের অনেক বন্ধুরা একসাথে ক্লাসটা দেখতে পারবে এবং অনেকে উপকৃত হতে পারবে এই ক্লাসটা থেকে। সবাই একটু পরের বাক্যটা দেখো। আমি আরেকটা বাক্য লিখলাম হচ্ছে আমি আকণ্ঠ পর্যন্ত খেয়েছি। কি বলছি বলো তো? আমি আকণ্ঠ পর্যন্ত খেয়েছি। এই যে বাক্যটা যে আছে, এই বাক্যটা শুদ্ধ না অশুদ্ধ বলো তো ভাই? আমি আকণ্ঠ পর্যন্ত খেয়েছি, দেখি কে বলতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইয়েস ডান ভাইয়া। কুহেলি আক্তার বলেছে কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। কুহেলি শব্দের অর্থ কি? কুয়াশা। এবং তোমরা তোমাদের কোন কবিতার মধ্যে কুহেলি শব্দটি লিখেছেন কোন কবি, দেখবো একটু জানাবা সবাই। কুহেলি শব্দটা কোন কবিতার মধ্যে কোন কবি লিখেছেন এটা একটু সবাই জানানোর চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ মাশাআল্লাহ। আজ ফার্স্ট ক্লাস করতেছে আলহামদুলিল্লাহ, পলি বলেছে চমৎকার, আলহামদুলিল্লাহ। একটু জানাবা এখানে প্রবলেমটা কি আছে, ভুলটা কি আছে? ঠিক আছে, ভুল আছে না শুদ্ধ আছে এটা আমাকে জানাবা। আচ্ছা অনেকে জানিয়েছেন আজকে প্রথম ক্লাস করছি, আর আগে আপনার ক্লাস কখনো করিনি। আচ্ছা চৌধুরী মাহিম বলেছে চৌধুরী ক্লাস করতে থাকো, 1.5 ঘন্টা ক্লাস নেবো, অনেক কিছু শিখবা ইনশাআল্লাহ চৌধুরী সাহেব। আচ্ছা অনেকে জানিয়েছে এটা অশুদ্ধ। শোনো কেন অশুদ্ধ, এখানে তোমাকে একটু খেয়াল করতে হবে। এখানে কথাটা কি আছে বলতো? আজ ও কণ্ঠ, তাই না ভাই? আজ ও কণ্ঠ সব মানেই হচ্ছে কণ্ঠ পর্যন্ত। আজ ও কণ্ঠ মানে কি বলতো ভাই? কণ্ঠ পর্যন্ত। এবার তুমি আমাকে একটু ভালো করে খেয়াল করে দেখো তো ভাই, যখন তুমি কণ্ঠ পর্যন্ত শব্দটা ব্যবহার করছো, আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত, তাহলে অতিরিক্ত আবার পর্যন্ত ব্যবহার করা কি প্রয়োজন আছে? নাই কিন্তু। কেন নাই বলতো? এটা নাই এই কারণে, কারণ হচ্ছে এই যে পর্যন্ত শব্দটা যে আছে না, এটা কিন্তু আ যে আছে, আ উপসর্গতা পর্যন্ত অর্থ দিয়েছে, তাই আমরা আর এটা কিছুতেই ব্যবহার করতে পারবো না। তখন বাক্যটা কি হয়ে যাবে? বাক্যটাতে বাহুল্য দোষ হবে। কি হবে বলতো ভাই? বাহুল্য দোষ। পরীক্ষায় কিন্তু এটাও আসে যে বাক্যে কোন ধরনের ভুল আছে, ভুলটা হচ্ছে বাহুল্য দোষ। কি বলো ভাই? বাহুল্য দোষ মানে হচ্ছে একই কথা বহুবার বলা। বহুবার, দেখো বাহুল্য মানে হচ্ছে বহু যোগ বহুল যোগ জ, বহুল যোগ জ সমান সমান কি বলতো? বাহুল্য। সবাই কথা বুঝতে পেরেছো? তাহলে বাহুল্য মানে হচ্ছে একই কথা বহুবার বলা। চমৎকার। আমি আকণ্ঠ পর্যন্ত খেয়েছি, এটা ভুল। বাক্যটা কি হবে তাহলে? শুদ্ধরূপ কি হবে? আমি আকণ্ঠ খেয়েছি অথবা আমি কণ্ঠ পর্যন্ত খেয়েছি, দুটার যে কোনো একটা বলা যাবে। আমি কণ্ঠ পর্যন্ত খেয়েছি, এটা মাথায় রাখবা। এই বাক্যটা শুদ্ধ, আমি কণ্ঠ পর্যন্ত সে খেয়েছি। সবাই আশা করি বুঝতে পেরেছো। যদি সবাই বুঝে থাকো তাহলে ইয়েস লিখবা, ইয়েস। আকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত, তাহলে অতিরিক্ত কি আর পর্যন্ত দেয়া যাবে না? তখন পর্যন্তটা ডাবল হয়ে যাবে যদি আবার পর্যন্ত দিতে থাকি, ঠিক আছে? আচ্ছা বাহুল্য দোষ, ঠিক আছে, চমৎকার। আচ্ছা গুড, ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান। তাহলে এটুকু সবাই ক্লিয়ার নাকি? এরপর আরেকটা বাক্য খেয়াল করো। আমরা আরেকটা বাক্য লিখলাম এরকম এরকম। আমি লিখলাম হচ্ছে সে সপরিবারে সপরিবারে দাওয়াতে এসেছে। বলতো এই যে বাক্যটা যে আছে, এই বাক্যটা শুদ্ধ না অশুদ্ধ? সে সপরিবারে দাওয়াতে এসেছে, এই যে বাক্যটা বললাম, বাক্যটা শুদ্ধ না অশুদ্ধ আমাকে একটু জানাবা। আমি আকণ্ঠ খেয়েছি, এটাও হবে? হ্যাঁ এটাও হবে মিম। আচ্ছা আমি সপরিবারে দাওয়াতে এসেছি, বাক্যটা শুদ্ধ না অশুদ্ধ আমাকে একটু জানাবা। এই যে বাক্যটা, সে সপরিবারে দাওয়াতে এসেছে, বাক্যটা শুদ্ধ না অশুদ্ধ?
আচ্ছা, চমৎকার। দেখো অনেকে আনসার করতেছে, চমৎকার। অনেকে বলতেছে এটা অশুদ্ধ। কেন অশুদ্ধ, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, একটু খেয়াল করবা। দেখো এখানে আমাদের দীর্ঘ আলোচনা আছে কিন্তু। এই যে স যে আছে, মনে রাখবা বাংলায় স হচ্ছে দুইটা। একটা স হচ্ছে এটা, এই স মানে হচ্ছে নিজ, এই স মানে কি নিজ। আর এই যে স যে আছে, এই স মানে হচ্ছে সহ, এই স মানে কি সহ বা সাথে, সহ বা কি বলো সাথে। তার মানে হচ্ছে খেয়াল করবা, তুমি যখন দাওয়াতে যাবা তখন তুমি নিজ পরিবারের সাথে যাবা, এটা কি বলা দরকার আছে, নাকি পরিবার সহ গিয়েছো, এইটা জানতে চেয়েছে। আমাকে হচ্ছে এই জিনিসটা বুঝতে হবে, আমি পরিবার সহ গিয়েছি নাকি নিজ পরিবারের সাথে, নিজ পরিবারে গিয়েছি। নিজ পরিবার তো অবশ্যই, পরিবারে গিয়েছে মানে তো নিজের পরিবারের সাথে দাওয়াতে যাবা। তুমি অন্যের পরিবারের সাথে কখনো দাওয়াতে যাবা না। সপরিবার মানে এখানে বোঝাতে চায় যে আপনি পরিবার সহ দাওয়াতে গিয়েছেন। তাহলে সহ অর্থ দেয় কি, সহ অর্থ দেয় কেবল স, বফলা থাকলে সেখানে অর্থটা হয়ে যাবে কি নিজ। ঠিক আছে, কেবল স যেটা আছে সেটা হচ্ছে সহ অর্থ দেয়। আর যেহেতু সহ অর্থ দেয় স, তাই এক্ষেত্রে কিন্তু তোমাকে মনে রাখতে হবে বফলা যুক্ত করা যাবে না। তখন কথাটা কি হবে, সে সপরিবারে আমন্ত্রিত অথবা সপরিবারে দাওয়াতে গিয়েছে, এর মানে হচ্ছে এটা বলতে হবে সপরিবারে দাওয়াতে, পরিবারে দাওয়াতে গিয়েছে। এবার দেখি তো কে কে পরের বাক্যটা খেয়াল করতে পারো। দেখি, বলবা সে সপরিবার ত্যাগ করেছে, সপরিবার ত্যাগ করেছে, সপরিবার ত্যাগ করেছে। দেখি তো এই বাক্যটা শুদ্ধ না অশুদ্ধ, একটু বলবো আমাকে। আর যদি শুদ্ধ হয় তাহলে কেন শুদ্ধ, অশুদ্ধ হলে কেন অশুদ্ধ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়েছে সবার এটা। ওয়েল ডান, ওয়েল ডান, মাশাআল্লাহ। দেখো সবাই একটু খেয়াল করো, আমি বলছি সে সপরিবার, সপরিবার ত্যাগ করেছে। আচ্ছা, অনেকে বলছে স স, আচ্ছা আচ্ছা, স হবে না, সে পরিবার ত্যাগ করেছে। আচ্ছা আচ্ছা, দেখো এই যে কথাটা, এই যে ঝামেলা কিন্তু এখানেই, আমরা কিন্তু ঝামেলায় পড়ে যাচ্ছি বাক্যগুলোতে, খেয়াল করছো। আমরা প্রয়োগ সমস্যা দেখাচ্ছি, প্রয়োগ সমস্যা দেখাচ্ছি। ঠিক আছে ভাইয়া, কনফিউশনে পড়ে গেলাম, এই যে কনফিউশনে পড়ে গেলাম। বলো তো সে সপরিবার ত্যাগ করেছে এর মানে কি, এটা আমাকে আগে বলো। সে সপরিবার ত্যাগ করেছে এর মানে কি, নিজ পরিবার ত্যাগ করেছে, তাই না? পরিবার সহ ত্যাগ করেছে বুঝাই, নাকি সপরিবার ত্যাগ করেছে মানে হচ্ছে নিজ পরিবার ত্যাগ করেছে। এবার তুমি আমাকে বলো তো ভাই, যদি নিজ পরিবার ত্যাগ করেছে এই কথাটা আমরা বুঝাই, তাহলে সেক্ষেত্রে আমরা কোন স দেব, সয় বফলা স দেব, নিজ দ্বারা বুঝায় যেটা। দেখো এখানে লেখা আছে নিজে, আমরা কোনটা দিই, নিজ। নিজ বোঝানোর জন্য আমরা কোনটা ব্যবহার করি বলতো, নিজ বোঝানোর জন্য আমরা ব্যবহার করি সয় বফলা। তাহলে এখানে সয় বফলা ব্যবহার করতে হবে, তখন বাক্যটা শুদ্ধ হবে, এছাড়া শুদ্ধ হবে না। আমি আশা করি বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, এবার আরেকটা দেখো, এই যে বাক্যটা খেয়াল করো, আমি এরকম ভাবে একটা বাক্য লিখলাম। আচ্ছা, দেশে স্বাক্ষর লোকের, আচ্ছা, স্বাক্ষর লোকের সাক্ষরতা নেই। ঠিক আছে, নেই বলি না, আছে বলি, তাহলে ভালো হবে বুঝতে। আছে, এই যে বাক্যটা আমি লিখলাম, একটু বলো তো ভাই, দেশে স্বাক্ষর লোকের সাক্ষরতা আছে, এই বাক্যটা শুদ্ধ না অশুদ্ধ আমাকে একটু জানাবা। মানে এখানে যে দুটো কথা লিখেছি, এই কথা দুটো কারেক্ট কিনা, এই স্বাক্ষর বানান, এই সাক্ষরতা বানান, দুইটা বানান কারেক্ট কিনা আমাকে জানাবা। গুড, চমৎকার। এই যে দেখো ভেজাল লাগতেছে কিনা। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ এখন থেকে প্রায় প্রতিদিনই কিছু ফ্রি ক্লাস তোমাদের জন্য নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। রুবি, ক্লাসে জয়েন করবা সেই প্রত্যাশা রাখছি। হ্যাঁ, যারা 25-26 ব্যাচের আছো তারাও কিন্তু এই ক্লাসটা করে উপকৃত হবে, এটা শুধু অ্যাডমিশনের জন্য না, 25-26-এ যারা আছো। আচ্ছা, বাক্যটা খেয়াল করে দেখো, এই যে স্বাক্ষর যে আছে, দুইটা স্বাক্ষর ভালো করে খেয়াল করুন। এখানে আমরা এই একটা স্বাক্ষর লিখলাম, এই স্বাক্ষর মানে হচ্ছে সযোগ অক্ষর, অর্থাৎ যাদের অক্ষর জ্ঞান আছে
আমরা এক কথায় বলতে পারি হচ্ছে শিক্ষিত। শিক্ষিত। আর এই যে শব্দটা আছে না সাক্ষরতা, এটা একটু ভালো করে খেয়াল করো। সাক্ষরতা এটার মানে হচ্ছে সযোগ অক্ষর যোগ তা। সযোগ অক্ষর যোগ তা। এই সাক্ষরতা মানে হচ্ছে সিগনেচার। কি বলতো ভাই? সিগনেচার। এই যে সিগনেচার যেটা আছে না, এটা হলো আমরা একটা ব্যবহার করে থাকি। এবার একটু ভালো করে খেয়াল করো, দুইটা বানান কেন সিগনেচার হলো এটা। স মানে হচ্ছে সহ, অক্ষর জ্ঞান সহ যারা, তাদেরকে আমরা কি বলি? শিক্ষিত। আবার একটু খেয়াল করে দেখো তো, আমরা বললাম হচ্ছে স, এই স মানে হচ্ছে নিজ, নিজের অক্ষর বা সিগনেচারকে আমরা কি বলি? স্বাক্ষর বলি। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই ক্লাসটা শেয়ার করা যাবে ভাই, কেন যাবে না? ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার করা যাবে এবং 5টা গ্রুপে শেয়ার করা যাবে, চাইলে আরো অধিক গ্রুপকে শেয়ার করা যাবে, ফ্রেন্ডদেরকে শেয়ার করা যাবে, কোনো সমস্যা নেই। এই ক্লাসটা হচ্ছে ফ্রি দেওয়া হয়েছে। আর সবাইকে মূলত এই ক্লাসটা করে সবাই যে কাজটা করতে পারবা, তো তোমার নিজেকে উপকৃত করতে পারবা, প্লাস শেয়ার করে ফ্রেন্ডদেরকে উপকৃত করতে পারবা। আমি আশা করি বা আমি এটুকু মানে কি বলা যায়, আমার ধারণা এটা যে তোমরা এই জায়গাটায় ব্যাপক ঝামেলায় ছিলা, যে এই স্বাক্ষর যে আছে, সরি এটা আকার দিয়ে দিছি, আকার হবে না, এই স্বাক্ষর মানে হচ্ছে শিক্ষিত। এই শব্দটা তোমরা অনেকেই জানতা না। ঠিক আছে? আমরা বলি না দেশের সাক্ষরতার হার কত, সাক্ষরতা এটা, আর স্বাক্ষর হচ্ছে কি এটা। স্বাক্ষর মানে হচ্ছে শিক্ষিত, সযোগ অক্ষর, অর্থাৎ অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ। আর এটা হচ্ছে সাক্ষরতা, হচ্ছে স মানে হচ্ছে নিজ, নিজের যে অক্ষর বা প্রতীক, সেটা কি বলা হয়? কি? সাক্ষরতা। সবাই কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার একটু দেখি কারা কারা এবার বলতে পারবা। সে, আমাকে একটু বলবা, সে দলিলে, দলিলে স্বাক্ষর দিয়েছে না সাক্ষরতা দিয়েছে? ঠিক আছে, দেখো, স্বাক্ষর দিয়েছে নাকি সাক্ষরতা দিয়েছে, কে বলতে পারবে? সে দলিলে স্বাক্ষর দিয়েছে না সাক্ষরতা দিয়েছে? দেখি, এবার আনসার করো। সবাই লিখছো? এই যে ফাহিমা, তুমি এখনো সব বুঝে যাও নাই, এটা যদি মনে করে থাকো বুঝছো, বিষয়টা পেঁচাল আছে, কারণ আরেকটা পেঁচাল কিন্তু আমরা শুধু এই পেঁচালটা শেষ করছি, এই স, এইটার পেঁচাল শেষ করছি। এখানে কিন্তু তা যে আছে, এই তায়েরও একটা পেঁচাল আছে, তায়েরও কিন্তু একটা আলাপ আছে। এই আলাপটা তোমাকে বুঝতে হবে, এই আলাপটা বুঝতে হবে। এটা না বুঝলে, তুমি যদি মনে করো যে আমি বুঝে ফেলছি এটা দেখে, তাহলে কিন্তু হবে না, তাহলে আর এখানে হবে না। এটা মাথায় রাখতে হবে। আমি শুধু এখানে এতক্ষণ পর্যন্ত যেটা বোঝানোর চেষ্টা করছি হচ্ছে এই যে স আর এই স, এর মধ্যে পার্থক্য কি। সযোগ অক্ষর মানে নিজের অক্ষর বা সিগনেচার, সেটাকে আমরা বলি হচ্ছে স্বাক্ষর বা সাক্ষরতা, আর স্বাক্ষর বলি। আর যেটা অক্ষর জ্ঞান সহ, যেটা বলি অক্ষর জ্ঞান সহ, সেটাকে আমরা সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? স ব্যবহার করব। দুইটা স এর পার্থক্য বুঝাইছি। এবার তায়ের একটা ঝামেলা আছে না, ওটা নিয়েও কিন্তু আলোচনা রয়ে গেছে। আচ্ছা, এবার একটু ভালো করে শুনুন। তাহলে দলিলে একটু খেয়াল করবা, এই যে দুটো শব্দ আমরা লিখছি, এইটাকে কি সাক্ষরতা বলা যাবে? এটা একটু ভালো করে শুনো। আমরা বললাম আমার স্বাক্ষর, দলিলে এখানে বলে সে দলিলে স্বাক্ষর দিয়েছে নাকি সাক্ষরতা দিয়েছে, কোনটা হবে বলো? এবং শয় বফলা হবে নাকি শয় বফলা হবে না, এটা একটা ঝামেলা এখানে কিন্তু। ঠিক আছে? সে দলিলে কি দিয়েছে বলতো? দলিলে সে, দলিলে সে স্বাক্ষর দিয়েছে, সাক্ষরতা বলা যাবে না। দলিলে কি দিয়েছে বলতো? স্বাক্ষর। এবার তুমি একটু ভালো ভালো করে খেয়াল করো ভাই, দলিলে যদি স্বাক্ষর দেয়, সেই স্বাক্ষরটা হচ্ছে সিগনেচার। সিগনেচার মানে কি? নিজের অক্ষরকে বুঝায় না বলছিলাম? নিজের সিগনেচার মানে কি? নিজের অক্ষর বা নিজের চিহ্ন, এটাকে আমরা বুঝি। এবার বলো তো, এক্ষেত্রে আমরা শয়ে বফলা দেব কিনা, আমাকে একটু জানাবা, শয়ে বফলা হবে কিনা? এই স্বাক্ষর মানে কি অক্ষর জ্ঞান সহ, নাকি এই স্বাক্ষর মানে হচ্ছে কি জন্য নিজের সিগনেচার? এবার আমাকে জানাবা সবাই। এই যে গুড, চমৎকার, অনেকে আনসার করে ফেলছো যে ভাইয়া এখানে কিন্তু বফলা হবে, কারণ হচ্ছে এই স্বাক্ষর মানে হচ্ছে আমার সিগনেচার। এই স্বাক্ষর মানে কি? সিগনেচার। গুড, চমৎকার। আবার যদি আমি বলি সে একজন, সে একজন স্বাক্ষর লোক নাকি সাক্ষরতা লোক? দেখবে স্বাক্ষর লোক লিখবা। এখন কোন স্বাক্ষর? শয় বফলা স্বাক্ষর নাকি বফলা ছাড়া স্বাক্ষর? দেখি কে কে বলতে পারো।
সে একজন স্বাক্ষর লোক নাকি শয় বফালা যুক্ত, কোনটা হয় বানানটা লেখো। সে একজন স্বাক্ষর লোক। এই স্বাক্ষর মানে হচ্ছে কি শিক্ষিত, মানে অক্ষর জ্ঞান সম্পন্ন বা অক্ষর জ্ঞান সহ ব্যক্তি, তাকে আমরা কি বলি স্বাক্ষর বলে থাকি। সবাই একটু লিখবা দ্রুত। গুড, চমৎকার। এটা লেখো, এটা লিখো, দুই লিখবা, দুই নাম্বার লিখে আনসার লিখবা। আর এটা হচ্ছে এক লিখে আনসার লিখবা। 2 নাম্বার লিখে আনসার লিখবা যে আমরা এখানে কোনটা দেব, শয় বফল আকার স্বাক্ষর নাকি শুধু স্বাক্ষর। শিক্ষিত লোক, তাই না? সে একজন শিক্ষিত লোক। শিক্ষিত লোক বোঝানোর জন্য আমাকে কি করতে হবে বলতো, সযোগ অক্ষর সমান সমান কি স্বাক্ষর। আমি এইটা দেব, শিক্ষিত লোক অর্থে কি দিব, এইটা দেব। আশা করি এখন বুঝতে পেরেছো। অর্থাৎ ভালো করে বোঝো। এবার দুটো ক্লিয়ার করো, ঝামেলা তো লাগাইছিলাম তাই না? এবার দুটো ক্লিয়ার করো। আমি যদি এরকম শয় বফলা দিয়ে আকার দিয়ে স্বাক্ষর লিখি, এর মানে হচ্ছে এটা বোঝায় তোমার সিগনেচার। কি বোঝায় বলো তো, সিগনেচার। আর যদি আমরা এরকম শুধু স দিয়ে আকার দিয়ে স্বাক্ষর লিখি, তাহলে সেক্ষেত্রে বোঝায় কি বলতো, শিক্ষিত। আশা করি সবাই এখন বুঝতে পেরেছো। ক্লিয়ার দুটো বিষয়? এই দুটো বিষয় ক্লিয়ার হতে পারছো সবাই? স্বাক্ষর আর সাক্ষরতার বিষয়টা সবাই ক্লিয়ার হতে পারছো? স্বাক্ষর আর সাক্ষরতার বিষয়টা সবাই ক্লিয়ার হতে পারছো কিনা একটু জানাবা দ্রুত। সাক্ষার কেন ভাই, সাক্ষার না কোনো শব্দ, দুটাই স্বাক্ষর। সমস্যা হচ্ছে বফলায়, কোথায় বলো তো, বফলায়। এটা মাথা রাখবা, বফলায়। একটা বফলা আছে, একটা বফলায় নাই। স্বাক্ষর শিক্ষিত, আর শয় বফলাযুক্ত স্বাক্ষর যে আছে এটা হচ্ছে কি, এইটা হচ্ছে তোমার সিগনেচার। আশা করি এখন ক্লিয়ার সবাই, তাই না? আচ্ছা, এটা সবাই ক্লিয়ার কিনা জানাবা। ক্লিয়ার হলে লিখবা ইয়েস বা আলহামদুলিল্লাহ লিখবা সবাই, ইয়েস বা আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ লেখো, ইয়েস বা আলহামদুলিল্লাহ। সবাই লিখছো? আচ্ছা, গুড, থ্যাংক ইউ। এবার আরেকটা বিষয় খেয়াল করো, আমরা আরেকটা রুলস দেখবো। দেখো, আমরা বললাম দরিদ্রতা 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 লোকটি দরিদ্রতা লোকটি দূর দরিদ্রতা লোকটি অভাবে আছে। এই যে বাক্যটা আমি এখানে লিখলাম, তোমরা আমাকে একটু বলো তো বাক্যটা ঠিক আছে কিনা। আমরা কোনটা লিখতে পারি এখানে, দরিদ্রতা লিখতে পারি নাকি দারিদ্র লিখতে পারি নাকি দরিদ্র লিখতে পারি, কোনটা লিখতে পারি আমাকে একটু জানাবা সবাই। ঝামেলা কি এখানে, এটা আমি আলোচনা করব। তোমরা আগে জানাবা 1 2 3, তুমি নাম্বার লিখলে হবে যে কোন নাম্বারটা আনসার হবে, শুধু নাম্বার লিখলে হবে, আর কিছু লেখা লাগবে নাম্বার। হ্যাঁ, সাক্ষরতার হার যেটা আছে না, ওইটা মানে হচ্ছে তোমার শিক্ষিত মানুষের হার কত। আচ্ছা, ঠিক আছে, চমৎকার। এই যে প্রমি সরকার, তুমি কিন্তু ভুল করে ফেলছো ভাই। এখানে কোনটা হয় বলো তো, 1 হবে না, অবশ্যই দরিদ্র হবে। গুড, চমৎকার। এবার ঠিক হবে কেন এটা আমরা একটু জানি, শোনো। মনে রাখবা, এই যে দরিদ্র শব্দটা যে আছে না, দরিদ্র, আমাকে একটু জানাবা দরিদ্র শব্দটা একটা নাউন না অ্যাডজেক্টিভ, জানো তোমরা এটা? এটা একটা অ্যাডজেক্টিভ। এটা একটা কি বলো তো ভাই, অ্যাডজেক্টিভ। এটা মাথায় রাখো সবাই, দরিদ্র শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে নাউন বানানোর সিস্টেম হচ্ছে দুইটা। একটা হচ্ছে এইটার পরে তা যুক্ত করে নাউন বানানো যায়, আরেকটা হচ্ছে জ বা জফলা যুক্ত করে নাউন বানানো যায়। আমরা জফলা লিখলাম, জটা পরে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। জফলা যুক্ত করে নাউন বানানো যায়। তবে মনে রাখবা, যদি জফলা যুক্ত করে নাউন বানানো হয়, এটা যুক্ত করে নাউন বানানো হয়, মানে বিশেষ্য বানানো হয়, তাহলে আদি স্বরধ্বনি যেটা আছে, আদি বর্ণের স্বরধ্বনি যেটা আছে, এটা বৃদ্ধি হবে। কি হবে বলো তো ভাই, বৃদ্ধি হবে। আদি স্বরধ্বনি কি হবে, বৃদ্ধি হবে। যদি জ বা জফলা যুক্ত করে নাউন বানানো হয়, তাহলে সেক্ষেত্রে আদি স্বর কি হবে, বৃদ্ধি হবে। ঠিক আছে, সবাই কথা কি বুঝতে পেরেছো? জ বা জফলা যুক্ত যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আদি স্বর বৃদ্ধি হবে। এই জিনিসটা একটু মাথায় রাখো সবাই, আদি স্বর বৃদ্ধি হবে। আদি স্বর বৃদ্ধি মানে কি, একটু সময় শোনো। আদি স্বর বৃদ্ধি মানে হচ্ছে অ থাকলে পরিবর্তন হয়ে আকার হবে, রস্য ই অথবা দীর্ঘ ই থাকলে পরিবর্তন হয়ে একার অথবা ঐকার হবে, রস্য উ অথবা দীর্ঘ উ থাকলে পরিবর্তন হয়ে ওকার অথবা ঔকার হবে, ওকার অথবা ঔকার হবে। এই পরিবর্তনটার নাম কি বলতো, আদি স্বর বৃদ্ধি। এইটুকু শুধু সবাই মাথা রাখো। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ সবাই পারবা। থ্যাংক ইউ।
এবার সবাই একটু খেয়াল করো, আমরা বলছিলাম হচ্ছে এই শব্দটা একটা কি বলতো, অ্যাডজেক্টিভ বা নাউন, অ্যাডজেক্টিভ বা নাউন। এবার তুমি একটু ভালো করে খেয়াল করো, এই দরিদ্র শব্দটার সাথে আমি যদি তা যুক্ত করি তখন শব্দটা কি হবে, দরিদ্রতা। আর দরিদ্রতা একটি নাউন, দরিদ্রতা কি বলতো, নাউন, এটা একটা নাউন। দেখো তো এখন এইটার পূর্বে আদি স্বর কি কোনো বৃদ্ধি হবে না, আদি স্বর বৃদ্ধি হবে না। সবাই কথা কি বুঝতে পেরেছো, আদি স্বর কিছুতেই বৃদ্ধি হবে না। এবার একটা কাজ করো, খেয়াল করো, আরেকটা বিষয় খেয়াল করো, আমি যদি শব্দটা লিখলাম এরকম দরিদ্র, এটা একটা অ্যাডজেক্টিভ, এরপরে যদি আমরা জ বা জফলা যুক্ত করি তখন কিন্তু আর আদি স্বর অবশ্যই বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আমি দরিদ্র শব্দটা যে আছে এটার সাথে জ বা জফলা যুক্ত করে এরকম কি করলাম, নাউন বানালাম। সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যেহেতু এখানে আদি স্বর কি আছে, অ, কি আছে, দ, দর মধ্যে স্বরধ্বনি অ আছে না, এই অটা যে আছে, অটা পরিবর্তন হয়ে কি হয় বলতো, অ থাকলে পরিবর্তন হয়ে কি হয় বলছিলাম, আকার হবে। অ থাকলে পরিবর্তন হয়ে কি হবে, আকার হবে। এবার তো খেয়াল করো, তাহলে এটা কি হবে, আকার। তাহলে শব্দটা কি হবে, দারিদ্র। আশা করি এখন সবাই বুঝতে পেরেছো, সবাই একটু জানাবা বুঝতে পারছো না, যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লিখবা আলহামদুলিল্লাহ। এটাই সবার অনেক ঝামেলা, অনেক ঝামেলা, অনেক, ঠিক আছে, অনেক ঝামেলা, ঠিক আছে। সবাই কথা কি ক্লিয়ার? সবাই কথা কি ক্লিয়ার? এটা ওয়েল ডান, মাশাআল্লাহ। একটু জানাবো সবাই ক্লিয়ার হতে পারছো কিনা। আলহামদুলিল্লাহ, আরিফা বলেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আদি স্বর কি, আদি স্বর মানে হচ্ছে প্রথম স্বর, আদি মানে হচ্ছে প্রথম, প্রথম বর্ণে যে স্বরধ্বনিটা আছে সেই স্বরধ্বনিটা এই যে বৃদ্ধি মানে হচ্ছে এই নিয়মে পরিবর্তন হবে। আ থাকলে অ থাকলে আকার, রস্ব দীর্ঘ থাকলে একার ঐকার, আর রস্ব দীর্ঘ থাকলে ওকার অথবা ঔকার। এই পরিবর্তনের নাম কি বলছিলাম? আচ্ছা, এবার আরেকটা খেয়াল করো, আরেকটা খেয়াল করো, এদিকে দেখো, তাহলে সবাই একটু বুঝবা, আরেকটা দেখলে আশা করি বুঝবা ইনশাল্লাহ। আমি একটা শব্দ লিখলাম যে সুন্দর, কি লিখলাম বলো তো ভাই, সুন্দর। এই যে সুন্দর শব্দটা যে আছে না, আচ্ছা সুন্দর শব্দটা এটা একটু কঠিন, এটা বাদ দিয়ে আরেকটা দেখাই, ওটাও দেখাবো, পরে দেখাচ্ছি। আমি একটা শব্দ লিখলাম হচ্ছে সরল, কি লিখলাম বলো না, সরল। তোমরা একটু আমাকে জানাবা সরল শব্দের সাথে তা যুক্ত করলে শব্দটা কি হবে, সরল শব্দের সাথে জ যুক্ত করলে বা জফলা যুক্ত করলে শব্দটা কি হবে নাউন বানানোর জন্য। দুটো ক্ষেত্রেই তো সরল শব্দটা কি অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। তা যুক্ত করে নাউন বানানো যায়, আবার জফলা যুক্ত করেও কি বানানো যায়, নাউন বানানো যায়। কোন নাউনটার ক্ষেত্রে বৃদ্ধি হবে সবাই একটু জানাবা, ঠিক আছে। এই যে এখন বলবো আমিন কুবরা, আইমান কুবরা, দেখো এখন তোমাকে আবার ক্লিয়ার করে বলবো, দেখো সবাই একটু লেখো এটা। গুড, চমৎকার। পলাশ দাস বলেছে সরলতা, চমৎকার। পলাশ দাস বলেছে, প্রথম আনসার করেছে, ও বলছে সরলতা, অর্থাৎ সে সারলতা লেখে নাই, লিখবে কি বলতো, সরলতা, আদিস্বর বৃদ্ধি হবে না। গুড, চমৎকার, এটা আনসারটা হয়ে গেছে। বাকিটা বলো, সবাই একটু আনসার করো বাকিটা। সরলতা নিচেতে দুইটাই লিখতে হবে, দুইটাই লিখতে হবে। আচ্ছা গুড। এই যে মাহমুদুল হাসান, তুমি যেটা কাজটা করছো, তুমি বলছো ভাই সরলতা, আর একটা বলছো কি ভাই, সরল্য, এটা লিখছো তাই না, সরল্য। সরল্য লিখছো কেন ভাই বলো তো, তুমি জফলা যুক্ত করে ডাউন বানাইছো, আর আমরা কিন্তু এটা পড়ছিলাম, এই দেখো এই দেখো এই দেখো, আমরা কিন্তু এটা পড়ছি, যখন আমরা জফলা যুক্ত করে নাউনটা বানাবো, জফলা যুক্ত করে নাউন বানাবো, তখন আদিস্বর বৃদ্ধি হবে। আদিস্বর কি হবে, বৃদ্ধি। এই দেখো, আদিস্বর বৃদ্ধি। কথা কি বুঝতে পেরেছো? তোমাকে অবশ্যই এখানে আদিস্বর বৃদ্ধি করতে হবে, এছাড়া এটা করলে হবে না। আদিস্বর কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। আদিস্বর কি আছে বলতো, অ, আর আদিস্বর অ থাকলে পরিবর্তন হয়ে কি হবে, আ হবে, তখন শব্দটা কি হবে, সারল্য, সরলতা বা সারল্য। চমৎকার, চমৎকার। সবার হয়েছে? মাশাল্লাহ, মাশাল্লাহ। অনেকেই চমৎকার ভাবে আনসার করেছে, অনেকেই। মুনিয়া আনসার করেছে, মারিয়া তাসনিম মুনিয়া আনসার করেছে আমাদের কাছে, সাথে আনসার করেছে শায়লা সাবরিন আনসার করেছে, সাইফ আহমেদ আনসার করেছে, আরিফ উল্লাহ আনসার করেছে, ওর আনসার কারেক্ট হয়েছে। নিশো খান আনসার করেছে, মারুফ হাসান আনসার করেছে, আনসার করেছে জান্নাতুদ্দিন আনসার করেছে সারল্য। আচ্ছা, আমারটা হয়েছে আনিসা ফকিয়া বলেছে, চমৎকার, মাশাল্লাহ। তানভিন, তানভিন আনসার করেছে, তানভিন সুলতানা বলেছে তানহা, ও বলছে আমারটা হয়েছে, থ্যাংক ইউ মাশাআল্লাহ, যেহেতু তোমারটা হয়েছে থ্যাংক ইউ। আচ্ছা গুড, গুড, চমৎকার।
জি, সারল্য হবে কারণ আদিস্বর বৃদ্ধি হবে। সরওয়ার মিয়াজি বলেছে, চমৎকার। আচ্ছা, নেক্সট নেক্সট সিয়াম নাকি, আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝান আপনি। সিয়াম বলেছে, চমৎকার সিয়াম, যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার ফ্রেন্ডদেরকে 20টা ফ্রেন্ডকে মেনশন করবে এখন, এবং আমাকে জানাবা যে ভাই আমি 20টা ফ্রেন্ডকে মেনশন করে ক্লাসে নিয়ে এসেছি। চমৎকার। সবাই যারা যারা আমাদের এখানে আছো, বিশেষ করে আমাদের এখানে পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, অনেকেই আছো পেইড ব্যাচের স্টুডেন্ট, আমি তাদের কাছ থেকে অনুরোধ করবো তো আমরা জানাবা যে আমরা আমাদের ক্লাসগুলোতে কি পরিমাণ এফোর্ট দেই স্টুডেন্টকে বোঝানোর জন্য। এই বিষয়টা একটু জানাবা, তাতে কি হবে জানো, যারা আমাদের এখনো আমাদের ব্যাচে ভর্তি নাই এরকম যারা আছে, তারা অন্য প্ল্যাটফর্মে ভর্তি আছে বা অন্য কোনো অফলাইনে কোথায় পড়ছে, তারাও কিন্তু চাইলে আমাদের এই সেবাটা নিতে পারে। তারাও আমার চাইলে আমাদের সেবাটা খুব অল্প টাকায় এই সেবাটা এখন চলছে আমাদের এখন। তোমরা নামমাত্র মূল্যে তোমরা এখনো পর্যন্ত তোমাদের দীর্ঘদিন পর্যন্ত আমরা বিভিন্ন সার্ভিস দিয়ে যাব, ঠিক আছে? সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, জি ভাইয়া পেইড ব্যাচের, আচ্ছা গুড, চমৎকার। একটু জানাবা সবাই, যে যারা যারা ছিলা তারা একটু জানাবা, যারা পেইড ব্যাচের আছো আমরা আসলে কিভাবে ক্লাসগুলো করে থাকি। একদম ট্রাই করি, আমি ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা ক্লাস ট্রাই করি যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট যেন প্রতিটা শব্দ শব্দ বুঝে সামনে আগায়, একদম ধরে ধরে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? তোমরা একটু জানাবা যে আসলে আমরা কেমনটা পড়াই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এক কথায় বাংলার বস তানজিনা ইসলাম বলেছে, চমৎকার, থ্যাংক ইউ তানজিনা। আচ্ছা ঠিক আছে। মায়াবতী রাজকন্যা, তোমার নামটা বলে দিলাম। আচ্ছা, পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, মাশাআল্লাহ ভাইয়া বুঝানো অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এগুলোতে কি হবে জানো, তুমি অনেক কঠিন কঠিন বানানগুলো সহজে আনসার করতে পারবা। আমরা একটা শব্দ লিখছিলাম কিছুক্ষণ আগে, মনে আছে? সুন্দর। এই সুন্দর শব্দটা যে আছে, সুন্দর শব্দটা, এই শব্দটা একটা একটা অ্যাডজেক্টিভ, মানে এটা একটা বিশেষণ, ঠিক আছে? বিশেষণ, একটু ভালো করে শোনো। হ্যাঁ নিয়ে থাকি মিম, নিয়ে থাকি। আচ্ছা, না যাই হোক, দেখি আলহামদুলিল্লাহ ভাইয়া প্রতিটা ক্লাস খুব ভালোভাবে নেওয়া হয় এবং বাংলায় বস ক্লাস হয়, ঠিক আছে ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝান পেইড ব্যাচে, এত সুন্দর করে আমি কখনো কারো কাছে বাংলা পড়ি নাই। আচ্ছা, পেইড ব্যাচে আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়ান। একজন জানিয়েছে আকাইদ মোল্লা বলেছে, এক কথায় বাংলার পীর। ইকবাল বলেছে আমি প্রত্যেকটা বিষয় চমৎকারভাবে বুঝি। রুশনি বলেছে সুন্দর করে বুঝান পীর সাহেবের ক্লাসগুলো, আমি মুরিদ হয়ে আছি। আচ্ছা, অনন্য সাধারণ ক্লাস বলেছে একজন। ভাইয়া আপনার ব্যাচে ভর্তি হলে কত টাকা লাগবে? আমাদের ব্যাচে এখন তোমরা একটু জিজ্ঞেস করো, এখানে মেসেজ দাও, তাহলে আশা করি ইনশাল্লাহ পেয়ে যাবা। যদি আমাদের কি বলা যায় কোর্স কোঅর্ডিনেটর কেউ দেখে থাকেন, ক্লাস কনসালটেন্ট কেউ দেখে থাকেন, তাহলে অবশ্যই ওকে রিপ্লাই করবেন। আচ্ছা, এই ফার্স্ট বাংলায় কিছু জিনিস এমন চমৎকার ভাবে বোঝার চেষ্টা করছি। দেখো, সুন্দর শব্দটা যে আছে না, এর সাথে জ যুক্ত করলে নাউন হয়। যখন জ যুক্ত করলে নাউন হবে তখন শব্দটা কি হবে শোনো, জ যুক্ত করলে নাউন হলে রটা যে আছে না, রটা রেফ হয়ে যাবে, তখন শব্দটা কি হবে, এরকম হবে, সৌন্দর্য, তাই না? এরকম রটা রেফ হয়ে যাবে আর জটা পূর্ণ রূপ পাবে। এবার একটু খেয়াল করো তো, আমরা বলছিলাম যখন জ বা জফলা যুক্ত হবে তখন আদি স্বর বৃদ্ধি হবে, এই কথাটা বলছিলাম, মনে আছে? এখানে আদি স্বরধ্বনি কি আছে আমাকে একটু বলবা, আদি স্বরধ্বনি কি আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মধ্যবিত্তের জন্য ফ্রি ক্লাস নিতে বলেছে। আচ্ছা, আমিও পেইড ব্যাচের স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝান। আচ্ছা ঠিক আছে। সৌন্দর্য, দেখো একটু খেয়াল করো, এই যে সৌন্দর্য শব্দটা কিন্তু এখানে আর হবে না, অনেকে কিন্তু ভুল আনসার করছে। আদিস্বর বৃদ্ধি হবে বলছিলাম আমরা, দেখো বিষয়টা, আদিস্বর বৃদ্ধি মানে হচ্ছে এই দেখো, আদিস্বর বৃদ্ধি মানে আমরা এখানে লিখে রাখছিলাম, আদিস্বর বৃদ্ধি মানে হচ্ছে রস্য উ থাকলে পরিবর্তন হয়ে কি হয় বলতো, ঔকার হবে। রস্য উ অথবা দীর্ঘ থাকলে পরিবর্তন হয়ে কি হবে, ঔকার হবে। তার মানে তোমাকে অবশ্যই এখানে কি দিতে হবে, ঔকার দিতে হবে। তখন শব্দটা কি হবে, সৌন্দর্য, এবং এটা হবে গিয়ে একটা নাউন। আশা করি সবাই ক্লিয়ার, ঠিক আছে? চমৎকার, আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছো, এটুকু আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। আচ্ছা, এবার আমাকে একটা বিষয় বলো, বাংলাদেশে, আমি বললাম কি বললাম বলো তো, বাংলাদেশে ইংরেজির 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 আবশ্যকতা নেই। বলতো এই বাক্যটা ঠিক আছে কিনা এখন আমাকে জানাবা। প্রবি সরকার, এটা সৌন্দর্য হবে না, সৌন্দর্য হবে, ঔকার হবে, সৌন্দর্য। আচ্ছা,
চমৎকার, সবাই একটু আনসার করো। রস্যও থাকলে ও হয়ে যায়, এটা লিখে দিছো কিনা সেটা দেখো। বাংলাদেশে ইংরেজির আবশ্যকতা নেই, দেখুন সবাই। আচ্ছা গুড, চমৎকার। এই যে একটু খেয়াল করবা। শোনো ভাই, অনেকে একটা আনসার করতেছে, এই দেখো, অনেকে বলতেছে ভাই আবশ্যক নেই, এটা বলতেছে অনেকেই, তাই না? আবশ্যক নেই, ভালো করে শুনবা। এই যে শব্দটা আমরা লিখলাম আবশ্যক নেই, এই কথাটা কি চলবে? এটা চলবে না। হবে কি যদি বলো বাংলাদেশে ইংরেজি আবশ্যক নয়, এটা চলবে। নেই চলবে না। যখন তুমি আবশ্যক কথাটা বলবা, একটু খেয়াল করবা, আবশ্যক বলবা, তখন এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কি বলো তো? অ্যাডজেক্টিভ। আর যখন তুমি এখানে তা যুক্ত করবা, তখন সেটা হবে নাউন। নেই যে আছে, নেই, নেইয়ের পূর্বে সাধারণত কি যুক্ত হয় বলো তো? নেইয়ের পূর্বে নাউন যুক্ত হয়। নেউনের পূর্বে যুক্ত হয় নাউন যুক্ত হয়, এটা মাথায় রাখবা। নেইয়ের পূর্বে নাউন যুক্ত হয়, আর নয় যে আছে, নয়ের পূর্বে অ্যাডজেক্টিভ যুক্ত হয়। ঠিক আছে, কথা ক্লিয়ার? আমি বললাম বাংলা শেখা, একটু ভালো করে শোনো। বাংলা শেখা, দেখি এবারে কারা কারা আনসার করতে পারে। বাংলা শেখা নয়, কি নয়? আমি বললাম সহজতা, এটা হচ্ছে নাউন, ঠিক আছে। আরেকটা বললাম হচ্ছে সহজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বলো তো কোনটা হবে? অ্যাডজেক্টিভ হবে নাকি নাউন হবে? আমাকে একটু জানাও। নয়ের পূর্বে কোনটা হবে? অ্যাডজেক্টিভ হবে না নাউন হবে? ঠিক আছে, লিখন বাদশা, তোমার কমেন্ট পড়ে দিলাম, হ্যাঁ। দেখো দেখো, সবাই একটু আনসার করো এবং মনোযোগ দিয়ে ক্লাসটা কন্টিনিউ করো। আশা করি ইনশাআল্লাহ তুমি অবশ্যই কিছু একটা শিখতে পারবা ইনশাআল্লাহ। যারা ক্লাসে, আচ্ছা আচ্ছা, সবাই লিখছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে সবাই। আচ্ছা, ওয়েল ডান। সবাই কথা ক্লিয়ার? বউ আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবার হয়েছে। আচ্ছা গুড, চমৎকার। অ্যাডজেক্টিভ হবে, অনেকে আনসার করেছে, কারণ নয়, আমরা যদি নয়ের পূর্বে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? সহজ। দেখো তুমি, আমি যদি এখানে নাউন দেই, আমি যদি এরকম বলি যে বাংলা শেখা সহজতা নয়, তাহলে এটা চলবে? চলবে না। হবে কোনটা বলো তো? বাংলা শেখা সহজ নয়, এটা পারফেক্ট। দেখছো, আনসার মিলছে, আনসার মিলছে। এবার আরেকটা ঝামেলা দেখাই, চমৎকার একটা বিষয় শেখাবো, বুঝছো? এখন চমৎকার একটা বিষয় শেখাবো ইনশাআল্লাহ। তোমরা আমাকে একটু বলবো ভাইয়া, আমি বললাম তুমি কি চাও, তুমি কি চাও, এই যে বাক্যটা যে আছে না, এই বাক্যটা ঠিক আছে কিনা? ইয়েস অর নো, শুধু আর কিছু লিখবা না, ইয়েস অর নো, বাক্য ঠিক আছে কিনা, ইয়েস অর নো লিখবা। এই যে গুড, চমৎকার। শারমিন ইসলাম শুভ একটা চমৎকার কথা লিখছে, ওর জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা ভাইয়া। এবার শোনো, দেখো আমরা ক্লাসে কথা বলি। এই যে তুমি কি চাও, এই যে বাক্যটা বলছি না, বাক্যটা ভুল। বাক্যটা কি বলো তো ভাই? ভুল। কেন ভুল? এটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা, কেন ভুল বাক্যটা, ঠিক আছে? এই দেখো, আমরা বাক্যটায় এখানে যে কি লিখছি না, এই কিটা হবে একটা সর্বনাম। কি হবে বলো ভাই? সর্বনাম। কয় দীর্ঘইকার কি হবে?
কি হচ্ছে বাংলায় দুইটা। এবার ক্লিয়ার হও, ধারণাটা ক্লিয়ার হও। কয় দীর্ঘইকার কি যে আছে, এটা হচ্ছে একটা সর্বনাম। কি বলো ভাই? সর্বনাম, মনে রাখবা। আর যদি মনে রাখবা কয় রস্বইকার কি হয়, তাহলে এটা হচ্ছে একটা অব্যয়। এটা কি বলো ভাই? অব্যয়, মনে থাকবে এটা। এটা হচ্ছে, এটা দ্বারা সাধারণত প্রশ্ন করলে আমরা ইয়েস নো আনসার দেবো। কিন্তু বলো ভাই, ইয়েস নো আনসার দেবো। আর এটা দ্বারা প্রশ্ন করলে আমরা সাধারণত তথ্য দিয়ে থাকবো, তথ্য নির্ভর আনসার। এটা কিন্তু তোমার বিশেষণ পদও হতে পারে। আমাকে জানতে হবে যে কখন বিশেষণ হয় আর কখন অব্যয় হয়, এই দুটো বিষয় আমাকে ক্লিয়ার হতে হবে। একটু সবাই খেয়াল করুন, আমরা এখন একদম পুরো পানির মতো ক্লিয়ার হবে বিষয়টা, পানির মতো ক্লিয়ার হবে, ঠিক আছে? কখন বিশেষণ হয় এবং কখন অব্যয় হয় বিষয়টা জানবো। এবার একটু খেয়াল করো, আমি বললাম প্রশ্নটা খেয়াল করো, আমি যে প্রশ্ন করছিলাম তুমি কি চাও, এটা কি কোনো ইয়েস না কোশ্চেন? তুমি কি আনসার করবা যে হ্যাঁ চাই অথবা নো চাই, এরকম বলবা কখনো? না। এরকম বললে বাক্যটা ভুল হবে। তখন তোমার কি করতে হবে? তাহলে প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটাই ভুল আছে, প্রশ্নটাই ভুল আছে। তোমার কিন্তু এই কি দ্বারা সাধারণত ইয়েস নো বুঝায়, ইয়েস নো মানে হ্যাঁ অথবা না বোধক। এটাকে আমরা আমরা আরেকটা বলি হচ্ছে কি সম্মতি জ্ঞাপক। কি বলি বলো ভাই? সম্মতি জ্ঞাপক। সবাই লিখছো? সম্মতি জ্ঞাপক প্রশ্ন, এটাকে আমরা বলে থাকি যখন আমরা কয় রস্বইকার কি দিয়ে লিখবো। অর্থাৎ আমি জিজ্ঞেস করলাম তুমি কি চাও, এইটার উচ্চারণটা হচ্ছে, তুমি কয় রস্বইকার কি লিখলে তখন উচ্চারণটা কি হবে? তুমি কি চাও, তখন উত্তরটা কি হবে? ইয়েস অর নো। আর যখন আমি বললাম তুমি কি চাও, তখন উত্তরটা কিন্তু ইয়েস নো দিয়ে হবে না, তখন তোমাকে লিখতে হবে আমি ভাত চাই, ডাল চাই, মাছ চাই, আমি আমি কি চাই, আমি আতিফ আসলাম রে চাই। বুঝতে পারছো? ছেলেরা আবার বলবে আমি হানিয়া আমেনকে চাই। বুঝতে পারছো? এই যে কি চাই, এই কি যে কিন্তু মনে রাখতে হবে। এই কি দ্বারা প্রশ্ন করলে অবশ্যই তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই এখানে একটি তথ্য দিতে হবে। তাহলে এটা হবে সর্বনাম। এটা কি বলতো ভাই? সর্বনাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, যদি আপনি বলছেন এটা তো সর্বনাম বলছেন, আপনি তো শুধু সর্বনাম বলেন নাই, আপনি তো সাথে সাথে বিশেষণ বলছেন। তাহলে কথা হচ্ছে বিশেষণ কখন হবে আবার সর্বনাম কখন হবে, এটা আমাদেরকে সবাইকে জানতে হবে। এবার একটু ভালো করে শোনো, আমরা এখন এই জিনিসটা জানবো। মনে রাখবা, যদি এটা ক্রিয়ার পূর্বে যুক্ত হয়, কার পূর্বে বলতো? ক্রিয়ার পূর্বে যদি কি যুক্ত হয়, তাহলে সেই কিটা একটা সর্বনাম। মনে রাখবা, ক্রিয়ার পূর্বে কি যুক্ত হইলে। আর যদি এটা কোনো নাউনের পূর্বে যুক্ত হয় অথবা এরকম কোনো তোমার আরেকটা অ্যাডজেক্টিভের পূর্বে যুক্ত হয়, কার পূর্বে? অ্যাডজেক্টিভের পূর্বে। আমরা বাংলাটাও লিখি, নাউন মানে হচ্ছে বিশেষ্য আর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। এবার একটু খেয়াল করো, এদের পূর্বে যদি কি যুক্ত হয় তখন সেই কিটা হবে একটা বিশেষণ। সেটা হবে কি একটা বিশেষণ। আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। এই কথাটা মনে থাকবে, নোট করছো কথাটা? কথাটা নোট করে নাও। যদি ক্রিয়ার পূর্বে কি হয় তাহলে সর্বনাম, আর যদি নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে অর্থাৎ বিশেষ্য বা বিশেষণের পূর্বে যুক্ত হয় তখন সেই কিটা হবে কি একটা বিশেষণ। এই কথাটা কি সবাই বুঝতে পেরেছো কিনা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ দৃষ্টি বলো। আচ্ছা আচ্ছা, ছেলেরা ছেলেরা হানিকে চায় নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সবার কি এটা হয়েছে? ডান ডান ডান, লেখা শেষ। এটা উঠানো হলে সবাই একটু ইয়েস লিখবা, ইয়েস। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, জ্যোতি বলেছে। যদি বুঝতে পারো জ্যোতি, এবার আনসারটা দেখো, এবার আনসারটা দেখো। আমি বললাম এরকম, আমি বাক্য লিখলাম, তোমরা একটু লিখবা কোন কিটা সর্বনাম, কোনটা অব্যয় এবং কোনটা বিশেষণ, এটা একটু লিখবা। আমি বললাম কবি কি খায়, এই একটা বাক্য এক নাম্বার দিয়ে তোমরা শুধু কিটার আনসারটা লিখবা। কি এটা নাম এক নাম্বার দিবা, সর্বনাম বিশেষণ না অব্যয় লিখবা সবাই। আচ্ছা, কবি কি খায়, দ্রুত লেখো। এরপর এটা লিখবা হচ্ছে কি সহজ ভাবে সোহাগ ভাইয়া পড়ায়, সোহাগ ভাইয়া পড়ায়, কি সহজ ভাবে সোহাগ ভাইয়া পড়ায়। আচ্ছা, এই একটা লিখবা। এই যে কি, আবার লিখলাম হচ্ছে তুমি কি পড়া বোঝো, এই একটা লিখবা। এই একটা কি, আমাকে জানাবা 1 2 3 কোনটা সর্বনাম, কোনটা বিশেষণ,
কোনটা অব্যয়? যারা ক্লাস বাদ দিয়ে পণ্ডিতি করতেছিলা তারা কিন্তু এখন আর আনসার করতে পারবে না, আর যারা ক্লাস অ্যাটেন্টিভ ছিল তারা কিন্তু অবশ্যই বিষয়টা শিখে ফেলছে। এবং এই জায়গাটায় আমাদের শুধু স্টুডেন্ট না, টিচার সহ এত ঝামেলায় পড়ি, কয় দীর্ঘিকার কি, কয় রস্বইকার কি, কোনটার ক্ষেত্রে কি করব না করবো, একটা ঝামেলায় পড়ে যাবে বিষয়টা, বুঝতে পারছো? আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? গুড, চমৎকার। এই যে নাদিয়া তালুকদার, তোমারটা কিন্তু হয় নাই, তোমার একটা প্রশ্ন আপনার ভুল হয়েছে, ঠিক আছে? আচ্ছা, গুড, চমৎকার চমৎকার। দেখো এখনই সব কট খেয়ে যাবে, ঠিক আছে? এখনই সব কট খেয়ে যাবে, এখনই সব কট হয়ে যাবে, বুঝতে পারছো? কিভাবে কট হবে বলো তো? এই যে খায়, এটা কি পদ? ক্রিয়াপদ। এবার বলো, ক্রিয়াপদের পরে পূর্বে যদি কয় দীর্ঘইকার আসে, তাহলে সেটা একটা কি বলতো? সর্বনাম। তাহলে এই ক্রিয়াটা একটা, এই কিটা একটা সর্বনাম, এটা মাথায় রাখতে হবে। আর এটা বলছিলাম কি সহজভাবে, এই সহজভাবে একটা বিশেষণ, বিশেষণের পূর্বে কি আসছে? বিশেষণের পূর্বে কি আসছে? কি আসছে? আচ্ছা, এই যে কিটা যে আছে না, এই কিটা হচ্ছে একটা, এর জন্য কি বলছিলাম, যেহেতু বিশেষণ আসছে, অ্যাডজেক্টিভ বা বিশেষণ, এর পূর্বে কয় দীর্ঘইকার আসছে, তার মানে এটা একটা বিশেষণ হবে। এটা একটা কি হবে বলো না? বিশেষণ হবে। আচ্ছা, আর তুমি কি চাও, এটা কয় রস্বইকার কি? তুমি কি পড়া বোঝো? এটা হচ্ছে কয় রস্বইকার কি, এটা হচ্ছে একটা ইয়েস নো কোশ্চেন, তাই এটা হচ্ছে একটা অব্যয়। এটা একটা কি? অব্যয়। তিনটার কার কয়টা হয়েছে আমাকে জানাবা, তিনটার কার কয়টা হয়েছে। এবার আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই জিনিসটা দেখবো, দেখবি কারা কারা পারে, ঠিক আছে? কি চালের ভাত খাও, কি চালের ভাত খাও। এবার আমার একটু বলো তো ভাই, এই যে কিটা যে আছে, এই কিটা নাউন, মানে বিশেষ্য, বিশেষণ, অব্যয়, এই সরি, সর্বনাম, বিশেষণ, অব্যয়, এই তিনটার কোনটা হতে পারে? সর্বনাম, বিশেষণ, অব্যয়, এই তিনটার কোনটা হতে পারে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ তিনটাই হয়েছে, চমৎকার। অধিকাংশই বলছে তিনটা হয়েছে। থ্যাংক ইউ, মাশাল্লাহ। বিশেষণ বানানটা আবার ভুল করতেছো, এখানে মূর্ধন্য ন হবে, দন্তন্য দিয়ে রাখতেছো, ঠিক আছে? দন্তন্য দিয়ে রাখতেছো, হবে না কিন্তু এগুলো। আচ্ছা, বুঝতে পারো নাই, তাহলে তুমি পরের রুলসটা বোঝো, এটা খালি খেয়াল করো। না, এটাই বুঝবা ইনশাল্লাহ, এটা বুঝে ফেলো। এবার তুমি আমাকে বলো তো, চাল শব্দটা, এটা একটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। চাল শব্দটা, চাল, আমরা যে চাল খাই, তুমি কোন চালের ভাত খাও? আমরা বলেছিলাম ক্লাসে, যারা পেইড ব্যাচে আছে তাদের ক্লাসে আমরা বলেছিলাম, আমরা চোখে যা দেখি পৃথিবীর, তা সব কিছু নাউন। চাল চোখে দেখা যায় কিনা? অবশ্যই দেখা যায়। চোখে যা দেখি সব নাউন। যেহেতু চাল চোখে দেখা যায়, তার মানে চালও একটা নাউন, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তার মানে এটা একটা নাউন। আর নাউনের পূর্বে যে কি ব্যবহৃত হয়, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম, নাউনের পূর্বে যে কি ব্যবহৃত হয়, সেই কিটা হবে গিয়ে একটা বিশেষণ। তার মানে এটা হবে গিয়ে একটা বিশেষণ। আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছো। সবাই ক্লিয়ার? ডান, গুড, চমৎকার। এটা একটা বিশেষণ। সবাই মোটামুটি ক্লিয়ার না বিষয়টা? আচ্ছা, এবার আরেকটা দেখবো। দেখো আমরা শুধু কিন্তু একটা রুলস বুঝতেছি না ভাই, একটা বাক্য দেখতেছি না, এই রুলসটা যেন আর পৃথিবীর যেখানেই আসুক আমি যেন সমাধান করতে পারি, এরকম ভাবে তোমাদেরকে প্রস্তুত করতেছি, ঠিক আছে? আচ্ছা, 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 ঠিক আছে। এবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, চমৎকার। যদি ক্লিয়ার হয়ে যাও তাহলে মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। যারা যারা ক্লিয়ার হতে পেরেছো তাদের জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা। এবার শুনুন, আমি বললাম, দেখো বাক্য শুদ্ধিকরণের ক্ষেত্রে বা শুদ্ধ অশুদ্ধকরণের ক্ষেত্রে কিছু কমন টপিক আছে। কমন টপিক বাদ দিয়ে আমরা একটু কি বলে যে আউটস্ট্যান্ডিং যেগুলো আছে, যেগুলো নিয়ে আমরা ঝামেলায় পড়ি এবং ঝামেলায় যে আসি এটাই আমরা জানি না, এই বিষয়গুলোকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি আজকের ক্লাসে, যেন তুমি সহজে বিষয়টাকে আয়ত্ত করতে পারো। সহজে বিষয়টা কি করতে পারো? আয়ত্ত করতে পারো, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, দেখো আমি বললাম, এরকম বললাম, সে আমার অধীনস্থ, অধীনস্থ কর্মচারী। তোমরা কি জানো এই যে বাক্যটা যে আছে, এই বাক্যটায় ভুল কি আছে?
সে আমার অধীনস্থ কর্মচারী। বাক্যটায় ভুল কি আছে আমাকে একটু জানাবা। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। সবাই লিখছো এটা? আচ্ছা, গুড। আচ্ছা, সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা, ডান ডান, সবাই ডান এটা। আচ্ছা, ওয়েল ডান। সবাই একটু লেখো। আচ্ছা, তোমরা একটা কমেন্ট নিয়ে এত কমেন্ট পাস কেন করো? তোমরা জঘন্য ফকিন্নি কাছে ছেলে বুঝছো? আমি এটা বুঝেই পাই না। ছেলেগুলো সব ক্লাসলেস, বুঝছো? বর্তমানে ছেলেগুলো সব ক্লাসলেস, এগুলোর কোনো ক্লাস নাই। দেখো, সে আমার অধীনস্থ কর্মচারী, এটা ভালো করে খেয়াল করো। সে আমার অধীনস্থ কর্মচারী, এই যে বাক্যটা যে আছে, যারা কমেন্ট পাস করে তারা সবাই ক্লাসলেস এবং তাদের ফ্যামিলিগত প্রবলেম আছে, এই জন্য তারা এগুলো করে থাকে, বুঝছো? এগুলো কখনোই করবা না, ঠিক আছে? সবাই কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এবার একটু খেয়াল করো, এখানে মূল শব্দটা কি? সে আমার অধীনস্থ কর্মচারী, মানে সে আমার আয়ত্তে কাজ করে, তাই না? এটা হচ্ছে মূল বিষয়। সে আমার আয়ত্তে কি করে? কাজ করে, ঠিক আছে? সবাই ভালো করে বোঝো, সে আমার আয়ত্তে কাজ করে। এখন একটু ভালো করে খেয়াল করো, অধীন মানে কি? আমার আয়ত্তে আছে। অধীন মানে কি? আমার আয়ত্তে আছে। এটা মাথায় থাকবে। অধীন মানে কি বলছি বলতো? আমার আয়ত্তে আছে। এবার ভালো করে শুনবা। আর এই স্থ মানে হচ্ছে স্থান। তার মানে আমার অধীনে যে স্থান, সেই স্থানে যারা কাজ করে তারা হচ্ছে অধীনস্থ বা আয়ত্তাধীন। তারা হচ্ছে কি বলো না? অধীনস্থ বা আয়ত্তাধীন। সবাই কথা কি বুঝতে পেরেছো? সবাই কথা কি ক্লিয়ার? এবার সবাই একটু একটা জিনিস জানাবার সাথে সাথে, সেটা হচ্ছে যারা আছে একদম এভরি ওয়ান, ঠিক আছে? এই দেখো, দিব্যর বাচ্চা একটা পুরো বেয়াদব, ঠিক আছে? সবাই একটু লিখবা, যারা কমেন্ট পাস করে এদের সমস্যা কোথায় বলো তো? দুইটা জায়গায়। একটা হচ্ছে কোথায়? শিক্ষা, তারা অশিক্ষিত। সবাই লিখবা, যারা কমেন্ট পাস করে তারা কি লেখো একটু সবাই? অশিক্ষিত, মূর্খ এবং পারিবারিক শিক্ষার সমস্যা, ঠিক আছে? কথা কি ক্লিয়ার? অশিক্ষিত, মূর্খ। সবাই কথা ক্লিয়ার? আচ্ছা, অধীন মানেই হচ্ছে অধীনস্থ। অধীন মানে কি বলছি বলতো? অধীনস্থ। এবার শোনো ভালো করে। এখন আমরা বলছিলাম সে আমার অধীনস্থ কর্মচারী, এই বাক্যটার মধ্যে তুমি ভালো করে খেয়াল করবা। সবাই লিখবা মূর্খ এরা কি? অধীন মানেই হচ্ছে সে আমার আয়ত্তাধীন আছে, আয়ত্তে আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা বিষয় খেয়াল করো, এই অধীন যদি থাকে তাহলে আবার স্থ দেওয়ার দরকার আছে? স্থ মানে তো স্থান, এটা দেওয়ার দরকার নেই, তাহলে এটা ভুল হবে। তখন বাক্যটা কি হবে? শুদ্ধ বাক্য হবে সে আমার অধীন কর্মচারী। অধীনস্থ কর্মচারী বলা যাবে না, ঠিক আছে? গুড, চমৎকার। যারা কমেন্ট পাস করে তারা মূর্খ এবং পারিবারিক শিক্ষার সমস্যা আছে। গুড, সবাই সবাই সব ক্লিয়ার, একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। অশিক্ষিত, মূর্খ, সবাই কথা ক্লিয়ার, ঠিক আছে? নো ওয়ান ইজ পেইং অ্যাটেনশন ইন দ্য ক্লাস, স্যার এভরি ওয়ান ইজ কমেন্ট ইন টার্ন। আচ্ছা, তাহলে এই যে এইগুলো যারা করে, তো বলছিলাম তো, ঠিক আছে, তারা অশিক্ষিত, মূর্খ এবং পারিবারিক শিক্ষার সমস্যা। এটা লিখবো, পারিবারিক শিক্ষার সমস্যা। অশিক্ষিত, মূর্খ, পারিবারিক শিক্ষার সমস্যা আছে। কিছু বলবো ভাই? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সবাই লিখতেছো, এবার ওদের গায়ে লাগতেছে। এটা যদি এরপরে পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলার পরে যদি গায়ে না লাগে, তাহলে এরা এদেরকে আর কিছু বলা দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, সবাই কথা কি ক্লিয়ার? দেখো, এবার দেখো এখানে কোথায় ছিল আমার বাক্যটা। এবার করে সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা আরো কয়েকটা বাক্য দেখবো। দেখবো এই বাক্যগুলোতে কি কি শুদ্ধ আছে, শুদ্ধ রূপে সবাই একটু লিখবা। আচ্ছা, লাউড অ্যান্ড ক্লিয়ার বিষয়টা মাথায় রাখবা। বাক্যটা হচ্ছে, তুমি কেবলমাত্র তুমি কেবলমাত্র সন্ধ্যায় মাঠে যাও। বলো তো এই বাক্যের মধ্যে ভুল কি আছে? তুমি কেবলমাত্র সন্ধ্যায় মাঠে যাও। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে সবাই। তুমি কেবল মাত্র সন্ধ্যায় মাঠে যাও, এই বাক্যটা একটু খেয়াল করে দেখবা। এই বাক্যটার মধ্যে কি আছে? কেবল আছে, মাত্র আছে। কেবল দিলে মাত্র দেয়া যাবে না।
আবার মাত্র দিলে কেবল দেয়া যাবে না, তুমি কেবল সন্ধ্যায় কি করো, মাঠে যাও, এটা বলা যাবে, মাত্র দেয়া যাবে না। ঠিক আছে, সবাই কথা কি ক্লিয়ার? এটা দেয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সবার হয়েছে এটা? আরেকটা লেখো, দেখি কারা কারা পারে। শুধুমাত্র মহিলাদের জন্য, মহিলাদের জন্য, এটা শুদ্ধ রূপ কি দেখি, কি বলতে পারো? শুধুমাত্র মহিলাদের জন্য। 1 নাম্বার বাক্য দিয়ে লিখবা, 2 নাম্বার বাক্য দিয়ে লিখবে, এটা 2 নাম্বার দিয়ে লিখবা, শুধুমাত্র মহিলাদের জন্য, এটা লিখছো? আচ্ছা, সবাই একটু লেখো, শুদ্ধ রূপটা লিখবা, শুদ্ধ রূপটা, শুধুমাত্র মহিলাদের জন্য, বাক্যটার শুদ্ধ রূপ কি হবে? আচ্ছা, চমৎকার, অনেকে আনসার করতেছো, ভালো লাগছে। আচ্ছা, আমি বললাম এখানে সুন্দর হাতের লেখা শেখানো হয়, সুন্দর হাতের লেখা শেখানো হয়। এই যে বাক্যটা আমরা এখানে লিখলাম, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এই বাক্যের মধ্যে কাজটা কি হয়েছে? এখানে সুন্দর হাতের লেখা শেখানো হয়, এই বাক্যটার মধ্যে ভুল কি আছে দেখি, কে বলতে পারবা? 2 নাম্বার বাক্যে শুধু মহিলাদের জন্য, গুড, চমৎকার। এখানে যেটা আছে, সমস্যাটা আছে, এটা সবাই অনেকে লিখছো যে শুধু মহিলাদের জন্য, এটা শুদ্ধ বাক্য এবং এটা কারেক্ট আনসার হয়ে গেছে, শুধু মহিলাদের জন্য। ঠিক আছে, বাক্য ঠিক আছে, শুধু মহিলাদের জন্য, কথা ক্লিয়ার? আচ্ছা, এখন পরের বাক্য হচ্ছে এখানে সুন্দর হাতের লেখা শেখানো হয়। তাহলে এই সুন্দরটা মডিফাই করছে কাকে? হাতকে। এটাতে হাতকে মডিফাই করে। আমরা বলতো এখানে সুন্দর হাতের লেখা শেখানো হয়, এর মানে কি এটা যেই হাত সুন্দর তাকে লেখা শেখাবে, নাকি লেখাটাকে সুন্দর করে শেখাবে? লেখাটাকে সুন্দর করে শেখাবে। তাহলে অবশ্যই মনে রাখতে হবে, মডিফাই করতে হবে কি? আচ্ছা আচ্ছা, সবাই কথা কি ক্লিয়ার? ডান। তাহলে লেখাটা কি হইতে হবে? সুন্দর হইতে হবে। তাহলে এটা মডিফাই করতে হবে কাকে? লেখাকে। তাই এটা হাতের পূর্বে না হয়ে হবে কার পূর্বে? লেখার পূর্বে। এখানে হাতের সুন্দর লেখা শেখানো হয়, এরকম হবে কথাটা। এখানে হাতের সুন্দর লেখা শেখানো হয়, চমৎকার। পূজা মজুমদার আনসার করেছে, থ্যাংক ইউ, মার্শাল্লাহ। জানাতুর মামা আনসার করেছে এখানে হাতের সুন্দর লেখা শেখানো হয়, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। আচ্ছা, দেখবো এর পরে বাক্যটা কারা কারা কারেক্ট করতে পারে, দ্রুত আনসার করবা। আশা করি এখন বুঝতে পেরেছো। ঠিক আছে, এরকম কয়েকটা বাক্য আমরা একসাথে করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখানে আচ্ছা আচ্ছা, আমি এরকম লিখলাম, কেবল কর্তৃপক্ষগণ, কর্তৃপক্ষগণ, ঠিক আছে, আরেকটু লিখে দাঁড়াও, সকল কর্তৃপক্ষগণ একমত হয়েছে। এই বাক্যে ভুল কি দেখবো, কারা কারা পারে? সকল কর্তৃপক্ষগণ একমত হয়েছে, এই বাক্যে ভুল কি? সবাই একটু আনসার করবা, দ্রুত দ্রুত আনসার করবা। আচ্ছা, গুড, নাদিয়া তালুকদার আনসার করেছে, চমৎকার। এই যে জানি তোমরা এটা করবা, এটা অনেকে এটা করবা, এটা বুঝতে পারছি আমি। দেখো, সবাই সকল দেখে মনে করতেছে এখানে সকলটা ভুল। মনে রাখবা, সকল যেমন ভুল, এখানে গণটাও কিন্তু ভুল। কারণ কর্তৃপক্ষ শব্দটাই বহুবচন, কর্তৃপক্ষ শব্দটা বহুবচন, গণ যুক্ত করে আবার বহুবচন বানানো দরকার নাই, সকল যুক্ত করে বহুবচন বানানো দরকার নাই। এখানে সকলও ভুল, গণও ভুল, দুইটাই ভুল। আছে কি? কর্তৃপক্ষ, এটা হচ্ছে কারেক্ট। না, সকল কর্তৃপক্ষ বলা যাবে না, দুটার একটাও দেওয়া যাবে না, শুধু দিতে হবে কি? কর্তৃপক্ষ একমত হয়েছেন। কারণ কর্তৃপক্ষ শব্দটা আমি জানতাম এটা অনেক ঝামেলা, অনেকে এটা ভুল করো। কর্তৃপক্ষগণ শব্দটা বলা যাবে না, শুধু বলতে হবে কর্তৃপক্ষ একমত হয়েছেন। কর্তৃপক্ষ কি হয়েছেন? একমত হয়েছেন। কথা কি ক্লিয়ার? সবাই লিখছো?
আচ্ছা ঠিক আছে, সবাই লিখছো এটা? ডান ডান ডান, মাশাল্লাহ। আচ্ছা গুড, চমৎকার। এবার একটু ভালো করে খেয়াল করো এই জায়গায়, এদিকে দেখো, আরেকটা বাক্য একটু খেয়াল করো। তাহলে মোটামুটি বুঝে ফেলছো এটা সবাই, না? না না ভাই, যে কোনো একটা বচন দিলে হবে না, এটা বহু বচন তো হয়ে গেছে এটা। শোনো, কর্তৃপক্ষ মানে কি একজন না একাধিক জন মিলে কর্তৃপক্ষ হয়। একাধিক জন, পক্ষ যখন শব্দটা দেয়া আছে, এই পক্ষ মানেই হচ্ছে বহু বচন। তাহলে এখানে আর কিছুতেই গণ দিয়ে বহু বচন হওয়া যাবে না। কথা কি ক্লিয়ার? সবাই একটু জানাবা, ক্লিয়ার কিনা একটু জানাবা সবাই, ইয়েস নো, ইয়েস নো। কর্তৃপক্ষ একমত হয়েছেন, এটাই আনসার কারেক্ট। ঠিক আছে, সবাই একটু লিখবা। এই যে দেখো, আমরা লিখলাম এরকম, সমৃদ্ধশালী বাংলাদেশ গর্ব। এই যে বাক্যটা যে আছে, বাক্যে ভুল কি আছে বলো? বাক্যে ভুল কি আছে? সমৃদ্ধশালী বাংলাদেশ গর্ব। ইয়েস ইয়েস, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকে ইয়েস জানাচ্ছ। ঠিক আছে, আচ্ছা গুড, থ্যাংক ইউ, মাশাল্লাহ, অনেকে ইয়েস জানাচ্ছ। এবং আমরা দেখো নতুন নতুন জিনিস কিন্তু শিখতে পারতেছি একে একে। ঠিক আছে, নতুন নতুন জিনিস একটু জানাবো সবাই। সমৃদ্ধশালী বাংলাদেশ গর্ব, এর মধ্যে ভুল কি আছে সবাই একটু দ্রুত লিখবা। সমৃদ্ধশালী বাংলাদেশ, এর মধ্যে ভুল কি আছে সবাই লিখবা। আচ্ছা সবাই লিখছো? এই গুড, চমৎকার চমৎকার চমৎকার। আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই সবাই বস তোমরা, আল্লাহ তোমাদের সবাইকে চান দিয়ে দিক। এবারে শোনো ভাই, সমৃদ্ধ শব্দটা যে আছে না, এটা মানে হচ্ছে উন্নত অথবা সম্পদশালী, অথবা কি বলো ভাই, উন্নত বা সম্পদশালী, এটা মাথায় রাখবা। সম্পদশালী, ধনী, এটাও তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে সমৃদ্ধ একটা অ্যাডজেক্টিভ। কি বলছো বলো তো? অ্যাডজেক্টিভ। এই শালী যুক্ত হয়, এটা যুক্ত হলো আরেকটা অ্যাডজেক্টিভ বানানো হবে। অথবা কোনো শব্দের সাথে, যেমন সম্পদ একটা শব্দ আছে না, এই সম্পদের সাথে শালী যুক্ত হলে তখন সেটা কি বুঝাবে? অ্যাডজেক্টিভ। সম্পদ একটা নাউন, আর শালী যুক্ত হলে তখন এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে সম্পদশালী এটা অ্যাডজেক্টিভ, সম্পদশালী এটা কি? অ্যাডজেক্টিভ। সমৃদ্ধ অ্যাডজেক্টিভ। তাহলে সমৃদ্ধর সাথে শালী যুক্ত করে আবার অ্যাডজেক্টিভ বানানো দরকার আছে না? এটা তো আগেই অ্যাডজেক্টিভ হয়ে আছে। ঠিক আছে, সবাই কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, সমৃদ্ধশালী বাংলাদেশ যে আছে না, এই বাংলাদেশটা খেয়াল করো, শালী বলা যাবে না। সমৃদ্ধ মানেই হচ্ছে উন্নত। সমৃদ্ধ মানে কি বলতো? উন্নত। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, গর্ব, গড়ে তুলবো বা গর্ব। ঠিক আছে, অথবা সম্পদশালী বাংলাদেশ গর্ব, এটা বলা যাবে, সম্পদশালী বাংলাদেশ গর্ব। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? আচ্ছা, অবশ্যই মোসাম্মদ, অনেক দোয়া। হ্যাঁ, আচ্ছা, যা দোয়া করি সেটা মন থেকে দোয়া করি সবাইকে। আমার, তোমার সমস্যা নেই, তুমি আনসার না করতে পারলে খাতায় লেখো, খাতায় লিখলে হবে। যারা এতক্ষণ ধরে ক্লাসে আসো, প্রায় সোয়া 1 ঘন্টা ধরে, তারা একটু একটু জানাবা যে তুমি ক্লাস থেকে উপকৃত হচ্ছ কিনা। ঠিক আছে, ক্লাসগুলো রেকর্ড পাওয়া এখানে যাবে না ভাইয়া, পেইড ব্যাচ শুধু রেকর্ড পাবে, আর বাকিরা রেকর্ড পাবে না। ঠিক আছে, আচ্ছা, সবাই লিখছো? আচ্ছা, সবাই লিখছো? এবার দেখি তো কারা কারা লিখতে পারবেন। বাংলাদেশ উন্নতশীল দেশ। উন্নতশীল দেশ, বাক্যটা ঠিক আছে কিনা? বাংলাদেশ উন্নতশীল দেশ, বাক্যটা ঠিক আছে কিনা? ঠিক আছে, চমৎকার, আলহামদুলিল্লাহ, অনেক উপকৃত হয়েছি, মাশাআল্লাহ। অবশ্যই ভাইয়া, ভাইয়া উপকৃত হচ্ছে। পূজা মজুমদার বলছে আপনার ক্লাস অনেক হেল্পফুল ভাইয়া, প্রমি সরকার বলেছে। আচ্ছা, সবাই লিখছো এটা? আচ্ছা, শিল দিলে হবে না ভাইয়া, গুড, চমৎকার, হবে না। ও গুড, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে আপনার ক্লাসগুলো, আমি অনেক কিছু শিখি, মাশাআল্লাহ।
হ্যাঁ উপকৃত হয়েছে, মাশাআল্লাহ। এবার একটু খেয়াল করো, কেন হবে না? আমরা বলছিলাম শিল যুক্ত করে কি বানায় জানো? শিল যুক্ত করে কিন্তু অ্যাডজেক্টিভ বানায়। কাকে? নাউনকে। নাউনের সাথে শিল যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়। কিন্তু কথা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে শিল যুক্ত করে কি আর অ্যাডজেক্টিভ বানানো প্রয়োজন আছে? নাই। তখন সেটা হয়ে যাবে বাহুল্য দোষ। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? তাহলে এই যে দেখো, আমরা একটা শব্দ লিখলাম উন্নয়ন। এই উন্নয়ন শব্দটা যে আছে এটা একটা নাউন, এটা একটা কি? নাউন। কিন্তু উন্নত শব্দটা যে আছে, এই উন্নত শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এবার একটু ভালো করে খেয়াল করো, এটা একটা নাউন আর এটা একটা কি? অ্যাডজেক্টিভ। যেহেতু নাউন, এটা নাউনের পূর্বে শীল যুক্ত করতে পারবো। আমরা এরকম লিখতে পারবো যে উন্নয়নশীল। কি বলতে পারবো বলতো? উন্নয়নশীল এটা বলা যাবে। কিন্তু উন্নতশীল এটা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ এটা একটা অ্যাডজেক্টিভ আছে, তার সাথে শীল যুক্ত করে আবার অ্যাডজেক্টিভ বানানো যাবে না। আশা করি ক্লিয়ার। উন্নয়ন দেশ না, এই যে আমরা ভুল লিখছো। উন্নয়ন দেশ হয় কিভাবে? এটা উন্নত দেশ হবে ভাইয়া। উন্নয়ন তো নাউন, উন্নয়ন কি? নাউন। তাই উন্নয়ন বলা যাবে না। নাউন, দেশ তো এটাকে, দেশ যেহেতু এটা নাউন, নাউনের পূর্বে যে ব্যবহৃত হবে সেটা একটা অ্যাডজেক্টিভ হতে হবে। সেটা একটা অ্যাডজেক্টিভ হতে, যে অ্যাডজেক্টিভ রূপ থাকে তাহলে সেটাকে অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে হবে, নাউন ব্যবহার করা যাবে না। বাংলাদেশ উন্নয়নশীল দেশ, বাংলাদেশ উন্নত দেশ। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার। ঠিক আছে উর্মি, আচ্ছা। বাট আমার নামে নাম নেন না, এইখানে নেন নাই, পেট ব্যাচেও ক্লাস করি, ওখানেও নেন না। ঠিক আছে উর্মি, নিয়ে নিলাম তোমার নাম। আচ্ছা, এই ছেলেটার আচ্ছা ঠিক আছে, সবাইকে লিখছো এটা? আচ্ছা, গুড, চমৎকার, মাশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে মোটামুটি সবাই পারা যাবে তো ইনশাআল্লাহ? এটা বাংলাদেশ উন্নত দেশ না উন্নয়নশীল দেশ? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? বিষয়টা সবাই ক্লিয়ার হতে পারছো? সবাইকে ক্লিয়ার হতে পারছো? মাশাআল্লাহ। আচ্ছা গুড, সবাই একটু দুটো বিষয় লিখবা। এই কথাটা একটু লিখবা, দেশ জাতি ভাষা। কি বলছে বলতো? দেশ জাতি ভাষা, এর যে নাম, এর নামে কখনোই কখনোই সাধারণ দেশ জাতি ভাষা এর নামে সাধারণত দীর্ঘ ই দীর্ঘ উ হবে না। এমনকি দীর্ঘ ইকার ও দীর্ঘ উকার হবে না। দীর্ঘ ইকার ও দীর্ঘ উকার হবে না। সবাই লিখছো? এগুলো হবে না দেশ জাতি আর ভাষার নামে। কি বলছি বলতো? দেশ জাতি আর ভাষার নামে কখনোই দীর্ঘ ই দীর্ঘ উকার হবে না। এবার আমি কয়েকটা ভাষার নাম লিখবো, বা আমি কয়েকটা নাম লিখবো, তোমরা এগুলোকে শুদ্ধ করবা। সবাই লিখবা। আমি লিখছি প্রথম এক নাম্বার কি লিখলাম বলতো? আরবি। লেখো সবাই, আরবি। দুই নাম্বার লিখবা হচ্ছে ইংলিশ। কি লিখলাম বলতো? ইংলিশ। দেখো, ইংলিশ ঠিক আছে কিনা দেখো, ঠিক হইতে পারে, ব্যাঠিক হইতে পারে, আমি কিন্তু ভুলটা দুইটা লিখতে পারি। আচ্ছা, লিখলাম হচ্ছে জার্মানি। কি লিখলাম বলো তো? জার্মানি। লিখছো? আচ্ছা, এরপর লিখলাম হচ্ছে ফরাসি। ফরাসি মানে হচ্ছে ফ্রেঞ্চ। ফরাসি মানে কি বলতো? ফ্রেঞ্চ। ফরাসি লিখছো? আচ্ছা, 5 নম্বর লিখবা হচ্ছে উর্দু। এগুলো সঠিক বানানটা লিখবা, কোনটা সঠিক। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ স্যার ক্লাসটা নেওয়ার জন্য। নাদিয়া তালুকদার বলেছো, থ্যাংক ইউ নাদিয়া তালুকদার, সালমান ফ্লাইওভার থেকে। আচ্ছা ঠিক আছে, সবার হয়েছে এটা? ডান ডান ডান। এটুকু সবাই বুঝতে পেরেছো? আশা করি এটুকু সবাই ক্লিয়ার। কোনটা কোনটা সঠিক আছে সবাই সঠিক আনসারটা করো, সঠিক আনসার করো। শোভা প্রথম আনসার করছে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ শোভা। দ্রুত আনসার করো। সবাই লিখছো? হ্যাঁ, কিছুক্ষণের জন্য হয়তো বা রেকর্ড পাওয়া যেতে পারে। আচ্ছা গুড, চমৎকার।
লেখা শেষ, এটা লেখা শেষ। আচ্ছা গুড, অনেকে আনসার করে ফেলেছো সঠিক আনসারটা, যে সবগুলো বানানে হ্রস্ব ই অথবা হ্রস্ব উ হবে। এখন একটা প্রশ্ন হচ্ছে ব্যতিক্রম আছে, একটু লেখো। ব্যতিক্রমটা লেখো সবাই, ব্যতিক্রম। ব্যতিক্রম আছে হচ্ছে চীন, লেখো। চীন, মালদ্বীপ বা মলদ্বীপস যেটাকে আমরা বলি, মালদ্বীপস, শ্রীলঙ্কা, এই তিনটা ব্যতিক্রম আছে। শ্রীলঙ্কা, ব্যতিক্রমটা লেখো। এই তিনটা কি হয় বলো তো? ব্যতিক্রম আসছে। সবাই লিখছো? এটা ভুল, বাংলাদেশি বানানটা এটা হবে, বাংলাদেশি। সঠিক বানান এটা হবে বাংলাদেশ, জাতির নাম না, বাংলাদেশি। ভারতী, এটা হবে সবগুলো। দেশ, জাতি, ভাষা, ঠিক আছে মনে থাকবে। উর্দু বানান তুমি ভুল লিখছো কেন ভাইয়া? উর্দু বানান তো হ্রস্ব উকার হবে, উর্দু, এটা হবে। ফরাসি, ফরাসি। আচ্ছা, জার্মানি, সঠিক বানান এটা, জার্মানি। আচ্ছা, ইংলিশ ঠিক আছে। আরবি, হ্রস্বইকার দিয়ে হবে সব। সবাই লিখছো এটা? হ্রস্বইকার দিয়ে হবে। বাক্য লেখো। সরকারি কর্মচারী কর্মচারীরা সুখী হয়। এবার বলো তো এই বাক্যটা ঠিক আছে কিনা, সবাই একটু লিখবা। চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা ব্যতিক্রম, হ্যাঁ। সবাই কথা কি ক্লিয়ার? সরকারি কর্মচারীরা সুখী হয়, এই যে বাক্যটা যে আছে, এই বাক্যের মধ্যে ভুল কি কি আছে দেখি বলো। ভারতীয়টা দীর্ঘিকার হবে, ভারতীয়, এইটাই দীর্ঘইকার হবে, ভারতীয়। ইও প্রত্যয় থাকলে অবশ্যই সেখানে দীর্ঘইকার হয়, এটা মাথা রাখবা। ইও প্রত্যয় থাকলে অবশ্যই দীর্ঘইকার হয়। সবাই লিখছ? আচ্ছা গুড, ওয়েল ডান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছো অনেকেই পেরে ফেলছো। প্রথম দুইটা রুল, এখানে দুইটা রুলস আছে, দুইটা রুলস নিয়ে আমরা আলোচনা করব। মূল শব্দ হচ্ছে চারি, এখানে কি আছে, কর্মের সাথে চারি যুক্ত হয়েছে না, সবাই এটা লিখবা। চারি, এটা দুইটা বানান আছে, চারি কারি আরি। এটা এই বানানটা মেবি আমরা ইয়ে তো পেইড ব্যাচে দেখাইছিলাম, চারি কারি আরি, এটা বানানের ক্লাসের মধ্যে মনে হয় এটা দেখাইছিলাম, চারি কারি আরি। এটা দুইটা হইতে পারে, একটা হচ্ছে দীর্ঘইকার, আরেকটা কি হইতে পারে, হ্রস্বইকার। চারি কারি, আরেকটা কি হইতে পারে বলতো, আরি। তাহলে কয়টা হলো? দুইটা। মনে রাখবা এটা হচ্ছে অব্যক্তি বুঝালে তার ক্ষেত্রে হ্রস্বইকার হবে, অব্যক্তি। আর যদি ব্যক্তি বুঝায়, ব্যক্তির সাথে এটা আসে, তখন সেটা হবে কি বলতো, দীর্ঘইকার। আশা করি বোঝো নাই, ঠিক আছে, না বুঝলেও কোনো সমস্যা নাই। আমাকে এবার একটু বলো তো ভাই, আমি বললাম কর্মচারী, দেখো তো কর্মচারী শব্দটা দ্বারা ব্যক্তি বুঝায় নাকি অব্যক্তি বুঝায়? অবশ্যই কর্মচারী একজন ব্যক্তি, তাই এটার মানে কি হবে, দীর্ঘইকার। বুঝতে পারছো? আর যদি অব্যক্তি হয়, আমি বললাম সরকারি, এই সরকারি শব্দটা কি ব্যক্তিকে বুঝায়? না, এটা কিন্তু ব্যক্তিকে বুঝায় না, তাই এটাতে কি হবে, হ্রস্বইকার। দেখি তোমরা সবাই লিখবা, সবাই লিখবা, আমি আরো কয়েকটা দিব, ঠিক আছে। আমি লিখলাম হচ্ছে পথচারী, দীর্ঘইকার না হ্রস্বইকার লিখবা, ঠিক আছে। এরপর লিখবা হচ্ছে স্বৈরাচারী, সবাই একটু লিখো, স্বৈরাচারী, দীর্ঘইকার না হ্রস্বইকার লিখবা, সবগুলো বানান সঠিক করবা, ঠিক আছে। এরপর লিখবা হচ্ছে সবাই, আচ্ছা, আমরা লিখলাম হচ্ছে পাইকারি, কি লিখলাম বলো তো, পাইকারি, দীর্ঘইকার না হ্রস্বইকার লিখবা, ঠিক আছে। এবার লিখবা হচ্ছে তরকারি, এটার বানানে দীর্ঘইকার না হ্রস্বইকার, এটাও লিখবা, তরকার। আমরা শুধু হ্রস্বইটা দিই নাই, মানে দীর্ঘইটা হ্রস্বইটা দিই নাই, তোমরা বাকিটা দিয়ে নিবা, ঠিক আছে। আচ্ছা, 7 নাম্বার দেখো, আমরা লিখলাম হচ্ছে গ্রহণকারী, গ্রহণকারী। সবাই বানানগুলো সঠিক করো, দ্রুত দ্রুত দ্রুত, এইভাবে সকল বানানগুলো সঠিক করে ফেলো সবাই।
এবার আমরা ইনশাল্লাহ আরেকটা রুলস দেখে আজকের মতো ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। দেখি আরেকটা রুলস একটু সময় লেখো, একটা চমৎকার একটা রুলস লিখবো, বতি মতি, ঠিক আছে, গামি কামি, সবাই লিখছো, গামি কামি বাহি, সবাই লিখছো, বতিমতি গামি কামি বাহির, সবাই লিখছো এটা? আচ্ছা সবাই লিখছো এটা। আরেকটা লিখবা হচ্ছে পন্থী, আরেকটা কি লিখবা? পন্থী। আচ্ছা এই সবগুলো বানানের শেষে কি আছে বলতো? দীর্ঘইকার। শেষে কি আছে? দীর্ঘইকার। আচ্ছা সরকারিতে হ্রস্বইকার হবে রুমা, সরকারি দ্বারা ব্যক্তিকে বুঝায় না, অব্যক্তিকে বুঝায়। ব্যক্তিকে বুঝায় না, অব্যক্তিকে বুঝায়। সবার লেখা শেষ? আচ্ছা বতিমতি গামি কামি বাহি পন্থী, এগুলোর প্রত্যেকটার বানানে কি হবে শেষে? দীর্ঘইকার। সবাই লিখছো? আচ্ছা এবার এগুলো দ্বারা যতগুলো শব্দ আছে সবগুলো তোমরা একটু লেখো, দেখবো কারা কারা শব্দ লিখতে পারো। একটা লিখবো হচ্ছে মায়াবতী, দ্রুত লেখো, মায়াবতী, বুদ্ধিমতী, বুদ্ধিমতী কোনটা হবে সবাই দ্রুত লেখো, বুদ্ধিমতী। 3 নাম্বার লিখবো হচ্ছে পথগামী, ঠিক আছে, বিপথগামী, পথগামী। 4 নাম্বার লিখবা হচ্ছে কি লিখবা বলো তো? আচ্ছা কল্যাণকামী, আমি কল্যাণ লিখলাম, তুমি কামি যুক্ত করবা, কোনটা হবে? আচ্ছা দ্রুত লেখো। এরপর লিখবা হচ্ছে আচ্ছা নদীবাহী, লিখছো? 6 নম্বর লিখবা হচ্ছে বামপন্থী, বামপন্থী। সবগুলোকে যুক্ত করো, একে একে যুক্ত করে ফেলো। গুড। মায়াবতীও হতে পারে, মায়ামতি কেমনে হয়? মায়াবতী হয় বেটা। রূপ, রূপবান, রূপবতী, রূপবতী এটা হতে পারে, রূপবতী, মায়াবতী, অরণ্যবতী, পদ্মাবতী। ও চমৎকার, মাশাআল্লাহ। তুমি তো অরণ্য বানাবার ভুল লিখছো কেন? অরণ্যতে মূর্ধন্য হবে, পদ্মাবতী, অরণ্যবতী। ওয়াও। সবাই আমি একটা করে লিখছি, তোমরা আরো দুইটা দুইটা তিনটা করে শব্দ লিখবে। এই বতি মতি গামি কামি, বতিমতি গামি কামি বাহি এবং পন্থী, বাহি এবং কি পন্থী, বতিমতি গামি কামি বাহি এবং পন্থী, ঠিক আছে। আরো কয়েকটা করে শব্দ লেখো, আরে কয়েকটা করে শব্দ। মাশাআল্লাহ, দেখি কে কে আনসার করছে। সাদিয়া শূন্য আনসার করেছে, সাদিয়া শূন্য না, মেবি শূন্যই লিখেছে। এটা কি নাম লিখছো ভাইয়া? আচ্ছা সামিরা শাকি আনসার করেছে, আজহারুল হক খান আনসার করেছে, নিলয় সরকার আনসার করেছে, আনসার করেছে মারুফ হাসান, নওশান ইসলাম মাইশা আনসার করেছে, আইমন কুবরা আনসার করেছে, লিকন বাদশাহ আনসার করেছে, স্বপ্নের রাজকন্যা আনসার করেছে। বাহ, রাজকন্যার রাজকন্যার রাজপুত্র কি পেয়েছো? দিনা আক্তার আনসার করেছে, আয়রা আনসার করেছে, লাশবাহী, গুড চমৎকার। ইকবাল আনসার করেছে, সামিরা শোভা আনসার করেছে, তারপর তসনিয়া তাবাসসুম আনসার করেছে, সাদিয়া মিম আনসার করেছে, নায়েব আহমেদ আনসার করেছে, মেঘলা মৌন আনসার করেছে, আনসার করেছে মিথিলা শিকদার, আনসার করেছে, শ্রাবণীকে মিস করছে বলছে মাহমুদা শ্রাবণী, ওর আনসার দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা না রুবাইয়া তাহা উর্মি আনসার করেছে, খুব চমৎকার উর্মি। আলমিনা আনসার করেছে, নিলয় শিকদার আনসার করেছে, মারুফ আনসার আনসার করেছে, সামিরা শাকি আনসার করেছে, শায়লা সাবরিন আনসার করেছে। অনেকগুলো, কল্যাণকামী, নদীবাহী, বামপন্থী, ডানপন্থী, লীলাবতী, বুদ্ধিমতী, আর গুড, মায়াবতী, রূপবতী, গুণবতী। লিখন আনসার করেছে নওশিন ইসলাম মাইশার আনসার করেছে, রোশনি মোসাম্মত আনসার করেছে, অনিরুদ্ধ রয় আনসার করেছে। অনিরুদ্ধ রয়কে মানে অনেকদিন পর দেখলাম, মেবি রবিউল হাসান আনসার করেছে, মাহমুদা শ্রাবণী আনসার, এই তো শ্রাবণীকে পেয়ে গেছে, মাহমুদা শ্রাবণী। নাফিস মাসুক আনসার করেছে, আকাইদ মোল্লা আনসার করেছে, হাসিবা ইসলাম আনসার করেছে, আনসার করেছে ফয়সাল আহমেদ শ্রাবণ, এবং মারিয়া তসনিম মুনি আনসার করেছে, স্টার আনসার করেছে। স্টারের নাম কি? তুমি এটা কি নাম লাগান অ্যাকচুয়ালি ভাই? স্টার, স্টারের পুরো নাম কি বলো? সাইলা সাবরিন আনসার করেছে, আমরা দেখতে পাচ্ছি সাকি আনসার করেছে। ও বাহ, স্বপ্নের রাজকন্যা আবারও আনসার করেছে, অনেকে আনসার করেছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কথা কি ক্লিয়ার? আকাশগামী, পরিবাহী, পরিপন্থী। তুমি যে পরিমণি লেখো না, ফারজানা রহমান, এই জন্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা আমারটা মনে হয় স্যার দেখে না, হ্যাঁ তোমার এটা দেখছি। আচ্ছা সুলতান আক্তার আনসার করেছে, অনেকে অনেকে, রিমঝিম আনসার করেছে, আনসার করেছে আচ্ছা আচ্ছা অনিরুদ্ধ হয়তো আনসার করেছে বলেছিলাম। আচ্ছা গুড, ভাগ্যবতী একজন লিখেছেন, চমৎকার।
আচ্ছা গুড, অনেকক্ষণ, মাশাআল্লাহ, অনেকক্ষণ অনেকক্ষণ অনেকক্ষণ। স্যার আমি নিউ, অনিরুদ্ধ রয় বলেছে। আরেকটা ছেলে ছিল অনিরুদ্ধ রয়, মাই নেম ইজ বন্যা। আচ্ছা, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, ধরা পড়লে ফুল নাম্বারে আচ্ছা ঠিক আছে। রিমা, রিমা আনসার করেছে, হেসে হেহি করে হেসে দিয়েছে। আচ্ছা গুড, চমৎকার। দেখি আমরা অনেকেই আনসার করেছি, একটু জানাবা আমাদের আজকের এই ক্লাসটা তোমার কাছেই। দেখো আমরা অনেকগুলো বিষয় সচরাচর কিন্তু অনেকগুলো বিষয় যেগুলো পরীক্ষায় আসার মতন। আচ্ছা, সোহাগবর্তী মানে কি বেটা, এটা কখনো হইতে পারে? আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ, একজন বলেছেন। আচ্ছা, রবিউল হাসান তুমি একটা বাজে শব্দ লিখছো, এটাও কিন্তু তোমার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে, বুঝছো? এগুলো করবা না, এগুলো করা খুব বাজে, খুব বাজে, খুব বাজে। হ্যাঁ ভাইয়া, মনে থাকবে এটা। খুব ইয়ে করে রিকোয়েস্ট করে বললাম, স্যার আমিও নিউ, হঠাৎ এসে গেলাম। আচ্ছা ঠিক আছে, হঠাৎ আসবো না, আমাদের এখানে নিয়মিতই ক্লাস হয়, ক্লাসের শিডিউলগুলো পাবা, ক্লাসের রুটিনগুলো দেখবা ইনশাল্লাহ। মাঝে মাঝে দেখবা ফ্রি ক্লাস হচ্ছে, সামনে অনেকগুলো ফ্রি ক্লাস আমরা নেবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই আমাদের এখানে থাকবা, ক্লাসটা জোস হয়েছে। শ্রাবণী জানিয়েছে ক্লাসটা জোস হয়েছে, জোস, খালি জোস না, জোস জানিয়েছে। সবাই একটু জানাবা ক্লাসটা কেমন লাগলো এবং কি পরিমাণ শিখতে পেরেছো, আমি তোমাদেরকে নতুন কিছু জিনিস শেখাতে পেরেছি কিনা, এটা আমাকে একটু বলবা। নতুন কিছু শেখাতে পেরেছি কিনা। তারা প্রত্যেক দিন লাইভ ক্লাস কয়টায় হয়, প্রতিদিন তুমি একটু ক্লাস নোটিশ দেখবা, হ্যাঁ, আমাদের এই পেজে এসে। আচ্ছা, সুলতানা আখতার বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, মাশাআল্লাহ, চমৎকার, আমার অনেক ভালো লেগেছে। সোহাগ পীরপন্থী, আচ্ছা আচ্ছা, পীরপন্থী। রাবাইয়া উর্মি বলেছে আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকের ক্লাসটাও অনেক বেস্ট ছিল, অনেক কিছু নতুন শিখেছি, অনেক ভালো লেগেছে। লিখন বাদশা বলেছে ইনশাআল্লাহ সব ক্লাস করব, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। সামিরা রয় বলেছে স্যার আমিও নিউ। আচ্ছা, সাকি সাকি বলেছে আমিও নিউ, ক্লাসটা এক এক বলছে, ক্লাসটা একের হয়েছে, একের। আচ্ছা গুড, চমৎকার, নতুন কিছু শেখাইতে পারছি, তাই না? এবং ডিটেলস আলোচনা করেছে, তোমরা দেখছো আমাদের সব ক্লাস আমরা ভাউতাবাজি করি না, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। আমি বিশেষ করে অ্যাজ এ টিচার ভাউতাবাজি করি না, যেটুকু শেখাই একটা শেখাবো কিন্তু পারফেক্টলি শেখানোর চেষ্টা করি। যতটুকু আমি জানি, আমি যা জানি সেটাই চেষ্টা করি, অনেক বেশি জানি না, যতটুকু জানি। ঠিক আছে, দিনা ইসলাম আনসার করেছে, রিমা রিমা আনসার করেছে আমি এখন আসলাম তাই বুঝতে পারলাম আমি কিছু শিখছি কিনা। ও আচ্ছা আচ্ছা, আমি কিছু শিখছি কিনা এটা বুঝতে পেরেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি, নতুন কিছু, আজকের ক্লাস অনেক উপকৃত হয়েছে। আলমিনা বলেছে আচ্ছা চমৎকার, অনেক কিছু শিখতে পারলাম, ধন্যবাদ স্যার। আচ্ছা ইউনিক একজন বলেছে ইউনিক, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ক্লাসটা, মাশাআল্লাহ। তাহলে আমরা আজকের মধ্যে ক্লাসটা শেষ করব। সবার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা, এবং সবার জন্য অনেক অনেক দোয়া। যে যেখানেই থাকো, যদি কেউ আমাদের আমাদের পেইড ব্যাচে ভর্তি না হয়ে থাকো কিন্তু ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার স্বপ্ন দেখো, তারা অবশ্যই আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এখন মনে হয় নামমাত্র একটা ফিতে আমরা আমাদের পেইড ব্যাচের ক্লাসে ভর্তি নিচ্ছি, সবাই চাইলে অতি দ্রুত আমাদের ক্লাসগুলোতে ভর্তি হতে পারো। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।